হ্যালো, আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে হচ্ছে 10 নাম্বার পর্যন্ত করছিলাম বিপরীত ত্রিকোণমিতির। তো আজকে 10-11 পরে থেকে দেখি যতদূর পর্যন্ত হয় আর কি। তো 11 এতে কি বলা আছে এখানে, সেক ইনভার্স এক্স বাই টু মাইনাস সেক ইনভার্স এক্স বাই থ্রি ইকুয়াল সেক ইনভার্স থ্রি মাইনাস সেক ইনভার্স টু যদি হয়, তাহলে এক্স এর মানটা নির্ণয় করতে হবে, মানে সমাধান করো আর কি। তো এই ম্যাথটা হচ্ছে মানে অনেকভাবেই করা যায়। যেমন এই সেক গুলাকে সম্পূর্ণরূপে কজে কনভার্ট করা, সবগুলাই চারটাই কজে কনভার্ট করার পরে তারপর হচ্ছে কজ ইনভার্সের যে সূত্র আছে সেই সূত্র ফালাই দেওয়া। অথবা ইচ্ছা করলে সাইনে নিয়ে যাওয়া যাবে। অথবা ইচ্ছা করলে ট্যান ইনভার্সেও নিয়ে যাওয়া যাবে, কিন্তু সমস্যা হচ্ছে এই সাইন এবং ট্যান ইনভার্স দিয়ে করলে ম্যাথটা হচ্ছে কঠিন হইতে পারে। আমি এখন করে দেখি নাই, তো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন কেন হবে সেটা একটু দেখে আসি, মানে আমার মনে হচ্ছে কেন, যে আমি একটা ত্রিভুজ দেখাচ্ছি এই প্রথমটার জন্য সেক ইনভার্স এক্স বাই টু এর জন্য। আচ্ছা, যদি সেক ইনভার্স এক্স বাই টু হয়, এই কোণের সাপেক্ষে থিটা ধরি আমি, তাহলে এইটা হবে এক্স, এইটা হবে টু না? আবার কজ ইনভার্স টু বাই এক্স উল্টাটা, তাহলে এইটা কি হবে, স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস টু। তাহলে আমি যখন এই ত্রিভুজ থেকে সাইনে যাব, তখন কি লিখতে পারবো, সাইন ইনভার্স স্কোয়ার রুট এক্স স্কোয়ার মাইনাস টু বাই এক্স। আর যদি টেনে যাই, ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস টু বাই কত, টু। এই যে এটা তো আসতেছে নাকি, এই জিনিসটা ঝামেলা না? কিন্তু আমি যদি কজে যাই, যেমন এখান থেকে যদি কজ ইনভার্সে যাই, তাহলে জাস্ট উল্টায় দিলে কিন্তু হয়ে গেল। সরি, উল্টায় দিলাম না, টু বাই এক্স, এরকম না? তো এই মানটা আর এই মানটা নিয়ে হিসাব করা কোনটা সুবিধা, এটা বেশি সুবিধা না? সেজন্য এই টেনে এবং সাইনে না গিয়ে কি করবো, চারজনকে কজে কনভার্ট করে তারপরে ম্যাথটা করে ফেলবো। তো সবচেয়ে ইজি উপায় হচ্ছে এইটাই। এমন না যে ওগুলো করে না করলে হবে না, সরি করলে হবে না, অবশ্যই হবে, তবে হিসাব হয়তো বা একটু কঠিনের দিকে চলে যাবে। তাহলে প্রদত্ত রাশি দিয়ে লিখে ফেলি এটা, যে সবগুলা সেককে কজে কনভার্ট করতেছি সবগুলাকে। তাহলে কজ ইনভার্স প্রথমটা হবে টু বাই এক্স মাইনাস কজ ইনভার্স, এটা হবে হচ্ছে থ্রি বাই এক্স ইকুয়াল, জাস্ট ভিতরে মানটা কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। আর এখানে কজ ইনভার্স ওয়ান বাই থ্রি, আর এখানে হচ্ছে কজ ইনভার্স হাফ হয়ে যাবে। তাহলে এখন দেখি, তো এখানে একটা সমস্যা কি, যদি এই লাইনে আমি কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই এর যে সূত্রটা আছে সেটা যদি আমি এখানে লিখি, তাহলে ঝামেলাটা কি, এই যে দুটা টার্মেই এক্স আছে না, যখন আমি মানে কি হয়, আগে সূত্রটা আমি লিখি তারপরে বলতেছি। যে কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই সমান কি লিখতে পারবো, কজ ইনভার্স, এখানে হচ্ছে এক্স ওয়াই, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, আর যদি এখানে প্লাস হয় তাহলে কি হবে, উপরে মাইনাস হবে। এখানে হচ্ছে স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। তো যখন এই পাশে এই অবস্থায় আমি সূত্রটা লিখবো, তখন কি হবে, তিন দুগুণ ছয় বাই এক্স স্কোয়ার এরকম, তারপরে কি আসবে, প্লাস স্কোয়ার রুট, তারপরে আবার কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বলতে টু বাই এক্স এর উপরে স্কোয়ার এরকম, এখানে মানে ফোর বাই এক্স স্কোয়ার। আর এখানে কত, ওয়ান মাইনাস নাইন বাই এক্স স্কোয়ার। এটা যখন আমরা গুণ করবো তখন কি আসবে, এক্স টু দা ফোর চলে আসবে, তখন অনেক ঝামেলা না? তো এই যে দুইটা এক্স আবার এই পাশে ডান পাশে আসলে কিন্তু একদম ইজি, দুইটা কি সংখ্যা দেওয়া আছে। তো সেই জন্য কি করবো, হিসাবটা একটু সহজ করার জন্য যে কোনো একটাকে এই ডান পাশে নিয়ে যাব, আর এই একটাকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে একটা সহগ একটা চলক, একটা সহগ একটা চলক হয়ে গেল, আর হিসাবটা কি হয়ে গেল, অনেক সুবিধাযুক্ত হয়ে গেল। তাহলে কজ ইনভার্স টু বাই এক্স এখানে থাক, এ পাশে মাইনাসে যেটা আছে না সেটা ডান পাশে আনি, বাম পাশে আনি, তাহলে কজ ইনভার্স এখানে কত, হাফ। আর এখানে হচ্ছে কজ ইনভার্স ওয়ান বাই থ্রি প্লাস কজ ইনভার্স কত, থ্রি বাই এক্স। তাহলে এখন হচ্ছে দুই পাশের সূত্র যা জানি সেটা লিখে ফেলি। এটাকে পুরোটাকে এক্স ধরবো, পুরোটাকে ওয়াই ধরবো। তাহলে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, মাঝখানে কি আসবে, মাইনাস আসবে। তাহলে কজ ইনভার্স শুরুতে হচ্ছে এক্স ওয়াই হইতো, তাহলে টু বাই এক্স ইন্টু হাফ, তারপরে মাইনাস স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তার মানে দুই দুগুণে চার বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস হাফের উপর স্কোয়ার, তার মানে ওয়ান বাই ফোর। আর এ পাশে থাকে কত, কজ ইনভার্স ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি বাই এক্স, ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি বাই এক্স। আবারও এখানে মাইনাস স্কোয়ার রুট ওয়ান মাইনাস নাইন বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রির উপর স্কোয়ার মানে ওয়ান বাই নাইন। তাহলে দুই পাশে কজ ইনভার্স আছে, সেই কজ ইনভার্স বাদ। তাহলে কি থাকে এখানে, ওয়ান বাই এক্স থাকবে মাইনাস, এটা একটু গুণ করি, তাহলে ওয়ানের থেকে ওয়ান বাই ফোর বাদ দিলে চারের চারের ত্যাগ হচ্ছে তিন বাই চার, তাহলে তিন বাই চার দিয়ে ভিতরে গুণ করি, এখন গুণ করবো, আচ্ছা পরে গুণ করি, তিন বাই চার এরকম থাক, ওয়ান মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার। আর এ পাশে তিন তিন কাটা মানে ওয়ান বাই এক্স থাকবে, এখানে মাইনাস স্কোয়ার রুট ওয়ানের থেকে ওয়ান বাই নাইন বাদ দিলে ওয়ান বাই, সরি এইট বাই নাইন থাকবে ইন্টু ওয়ান মাইনাস নাইন বাই এক্স স্কোয়ার। তাহলে এবার এখানেও আছে ওয়ান বাই এক্স, এখানেও আছে ওয়ান বাই এক্স, তাহলে থাকবে, এটা থাকবে না, এই মাইনাসও বাদ, স্কোয়ার স্কোয়ারও বাদ, তাহলে থাকবে কি শুধুমাত্র তিন বাই চার ইন্টু ওয়ান মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার ইকুয়াল,
8/9 স্কোয়ার রুট, সরি 8/9 তো ভিতরে ছিল না, আচ্ছা স্কোয়ার তো চলে গেল, স্কোয়ার রুট চলে গেছে, তাহলে 8/9 ইন্টু 1 - 9/x স্কোয়ার। তাহলে এবার আছে নর্মাল গুণ করে দিই, 3/4 দিয়ে ভিতরে গুণ করলে প্রথমে থাকবে 3/4 মাইনাস 4 কাটা, তাহলে 3/x এর উপর স্কোয়ার। উভয় দিকে 3 দিয়ে ভাগ করলে ভালো হতো নাকি, না না থাক। আর এখানে হচ্ছে 8/9, এখানে মাইনাস 9 কাটা, তাহলে 8/x স্কোয়ার থাকে। এখন এক কাজ করি, এটা এই পাশে নিয়ে আসি, তাহলে আর এটা এই পাশে নিয়ে যাই, নাই 8/x স্কোয়ার এই পাশে নিয়ে আসি, তাহলে 8/x স্কোয়ার মাইনাস 3/x স্কোয়ার, আর এই পাশে 8/9 মাইনাস 3/4 থাকবে। তাহলে 8টার থেকে 3টা গেলে 5/x স্কোয়ার, আর এই পাশে হচ্ছে লসাগু 4 নং 36, তাহলে 4টা 32 থেকে 3 নং 36 বাদ, 3 নং তো 36 হয় না, 3 নং 27 না, গুণই ভুলে গেছি। তাহলে 4 নং 36 মাইনাস 3 নং 27 থাকে কত, 5 মনে হয়, হ্যাঁ 5, আর নিচে রসাগু হচ্ছে 36, তাহলে 5 কাটা, এবং এটা উল্টায় গেলে কত থাকবে, এক্স স্কোয়ার ইকুয়াল 36, অতএব এক্স এর মান কত, 6। তো এখানে কিন্তু আসলে এক্স এর মান দুইটা আসবে, প্লাস মাইনাস 6 আসবে, তবে আচ্ছা লিখতেছি আমি, এটা করে দেখাই, +-6 আসবে, মানে মাইনাসের টার্মটা নেওয়া যাবে না, ওটা দিয়ে কি হবে না, শুদ্ধি পরীক্ষা করলে সমীকরণ শুদ্ধ হবে না। তো এই দুইটা মান আনার পরে কি করবা, আমি বলে দিচ্ছি এখানে, যে এক্স ইকুয়াল, এখন এক্স ইকুয়াল -6 এর জন্য সমীকরণ বা সমীকরণের, বা এত কিছু না লিখলে এটা বলা যায় যে এক্স ইকুয়াল, আচ্ছা আরেকবার লিখি, এক্স ইকুয়াল -6 সমীকরণকে কি করে না, সিদ্ধ করে না, অতএব এক্স নট ইকুয়াল কি -6, এটা নেওয়া যাবে না, তাহলে নির্ণেয় মান কি হবে, তবে এক্স, সরি 6 বসালে কিন্তু আবার কি হয়, সমীকরণটা শুদ্ধ হয়, তাহলে নির্ণেয় মান এক্স ইকুয়াল কত, 6, এটাই হচ্ছে অ্যান্সার। তো যেসব ম্যাথে এরকম ডাবল মান আসবে বা প্লাস মাইনাস যাই আসুক না কেন, তো সেই সব ম্যাথের ক্ষেত্রে এটা বলে দেওয়া ভালো যে আরেকটা মান কেন আমি নিলাম না, কারণ কি হয় না, শুদ্ধ হয় না। আর বিপরীত ত্রিকোণমিতি ম্যাথগুলোর ক্ষেত্রে এরকম 2-3টা মান আসলে এটা শুদ্ধি পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ওই মাইনাসের যে মানটা, কিংবা এমন হতে পারে প্লাসের মানটার জন্য কি হচ্ছে না, সমীকরণটা সিদ্ধ হচ্ছে না। আচ্ছা এবার দেখি পরেরটাতে, বি নাম্বারে কি বলছে এখানে, যে a প্লাস পি ইকুয়াল 5 দেওয়া আছে, তাহলে প্রমাণ করো কি যে এক্স স্কোয়ার মাইনাস 2xy কস ফাই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। আর এক্ষেত্রে দুটো চিত্র দেওয়া আছে, এটা প্রশ্নে দেওয়া আছে। তো এবার আসি এটা কিভাবে করবো আসলে। তো আমার কিন্তু এই যে প্রথম যে লাইনটা দেওয়া আছে না, এটা সাহায্য নিয়েই প্রমাণটা করা লাগবে, তা আমাদের তো আর করার কিছু নাই এখানে, যেমন তো না যে এই পাশ থেকে আমি এই পাশে যাইতে পারবো। তো এখানে যে এ প্লাস পি ইকুয়াল ফাই দেওয়া আছে, আচ্ছা এ কোথায় আছে, এই ত্রিভুজে না, এ দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, পি দেওয়া আছে। আর এই দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস কমন কি, যে যখন আমার এ দেওয়া আছে, তখন এই ত্রিভুজের মধ্যে ভূমি এবং কি দেওয়া আছে, এই অতিভুজ দেওয়া আছে। আবার এই নিচের ত্রিভুজের ক্ষেত্রে যখন পি দেওয়া আছে, তখন আবারও এই ক্ষেত্রে ভূমি এবং কি দেওয়া আছে, অতিভুজ। এই কোণটা কিন্তু এখন পি, এই কোণের সাপেক্ষে, তাহলে এটা ভূমি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, পি আর ভূমি হবে। তার মানে এই উভয় ত্রিভুজে এইটা জিনিস কমন যে কি দেওয়া আছে, ভূমি এবং অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া নাই। তাহলে উভয় ত্রিভুজ থেকে আমি কোনটা আনতে পারবো, মানে কোন ত্রিকোণমিতিক অনুপাত, কজ না, কজ বা সেক যাই হোক আর কি, কিন্তু আমার তো করা লাগবে কি দিয়ে, কজ দিয়ে, সাইন টেনে যাওয়ার দরকার নাই। তাহলে প্রথম যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ, সেখান থেকে কস এ সমান কি লিখতে পারবো, ভূমি বাই অতিভুজ, তার মানে এক্স বাই আর। তাহলে এখান থেকে এক্স বাই স্মল আর, এখান থেকে শুধুমাত্র এ এর মানটা কত, কজ ইনভার্স এক্স বাই আর না, এর মানটা পাইছি। আবার ত্রিভুজ এটা কি পি কিউ আর, পি কিউ আর এ, ওখানে আবারও কস পি সমান কি লিখতে পারবো, ভূমি বাই অতিভুজ, তার মানে ওয়াই বাই আর। তাহলে এখান থেকে পি এর মানটা কত আসবে, কজ ইনভার্স ওয়াই বাই কত আর। এখন আমার দেওয়া আছে কি সেটা লিখি, দেওয়া আছে এ প্লাস পি ইকুয়াল ফাই। এবার এ এবং পি এর মানটা বসাই দিই, এ কত পাইছি, কজ ইনভার্স এক্স বাই আর, প্লাস পি কত পাইছি, কজ ইনভার্স ওয়াই বাই আর, আর এই পাশে কত, শুধু ফাই। এবার এ পাশে যে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা পারি, মানে জানি, সেটা লিখে ফেলি। তাহলে প্লাসের সময় কি হইতো, মাইনাস আসবে কিন্তু, তাহলে কজ ইনভার্স প্রথমে হচ্ছে এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই ডিভাইডেড বাই আর স্কোয়ার, এখানে মাইনাস স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার।
আর এই পাশে কত শুধুমাত্র ফাই। তাহলে এই যে কজ ইনভার্সটা আছে এটা ডান পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, কজ ফাই হবে। এবং ওই কজ ফাই যে পরের লাইনটা লিখবো আমি, সেই লাইনটাকে আমি স্কোয়ার করবো, কিন্তু স্কোয়ার এমনি এমনি করবো না, এই এটাকে ডান পাশে দিব এবং কজ ফাইটাকে বাম পাশে দিব, দিয়ে তারপর কি করবো, স্কোয়ার করবো। তাহলে একবারে আমি লাইনটা লিখতেছি যে এক্স ওয়াই বাই আর স্কোয়ার মাইনাস কস ফাই এরকম আসবে। আর এই পাশে যাবে কি স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, এখানে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার। তো এই লাইনে সরাসরি হচ্ছে বর্গ করলে ঝামেলা কি, যে ওই যে টু এবি যখন টার্মটা আসবে না, তখন ওটাকে আরো একবার করা লাগবে সবগুলো এক পাশে নিয়ে, অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে তখন। সেজন্য এটা কি সুবিধাজনক। এবার উভয় দিকে কি করবো, স্কোয়ার করে দেবো। তাহলে এই পাশে স্কোয়ার করলে আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই আর টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে প্লাস কজ স্কোয়ার ফাই, ফাইনালে কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফাই মাইনাস টু এবি, তাহলে টু এক্স ওয়াই কস ফাই ডিভাইডেড বাই কত আর স্কোয়ার। এই যে টু এক্স ওয়াই কস ফাই কিন্তু প্রমাণে মানে মিলতেছে একটু একটু করে। আর এই পাশে তো রুটটা থাকবে না, স্কোয়ার রুট ওটা উঠে গেলে ভিতরে যা থাকে একবারে গুণ করে দিই, থাকবে কি দেখি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই আর টু দি পাওয়ার ফোর। এইটা এবং এই পাশ থেকে এই পাশে কাটা। আচ্ছা পরীক্ষা হলে কিন্তু এরকম কাটা দেওয়া যাবে না, আবার এরকম কাটার দরকার নাই। তাহলে এবার এক কাজ করি, প্রমাণিক দিক তাকাই, আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই এক পাশে, তার মানে এক কাজ করবো উভয় দিকে আর স্কোয়ার দিয়ে গুণ করে দিই। না এখনই আর স্কোয়ার দিয়ে গুণ না করি, একটু পরে করি, আগে সবগুলো এক পাশে নিয়ে আসি। তাহলে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, এখানে আছে মাইনাস টু এক্স ওয়াই কস ফাই ডিভাইডেড বাই আর স্কোয়ার। প্রমাণিক এরকম করেছিল। আচ্ছা ওয়াই স্কোয়ার টার্মটা পরে আসে না, তাই এটা পরেই লিখি, এখানে প্লাস লিখি ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, আর এখানে থাকবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার ফাই। তো এই যে ওয়ান মাইনাস কজ স্কোয়ার ফাই, এটার পরিবর্তে কি লিখতে পারবো, সাইন স্কোয়ার ফাই। প্রমাণে তাই তো আছে নাকি, হ্যাঁ ঠিক আছে সাইন স্কোয়ার ফাই। এখন উভয় দিকে কি করবো, আর স্কোয়ার দিয়ে গুণ করবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, এখানে হচ্ছে কস ফাই, আর স্কোয়ার থাকবে না, এখানে প্লাস ওয়াই স্কোয়ার, আর এই পাশে এই সাইন স্কোয়ার ফাইকে আর স্কোয়ার দিয়ে গুণ হবে, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। তো এইটা কি প্রমাণ করতে বলছে না, এখান থেকে প্রমাণিত। আচ্ছা এবার আসি সি নাম্বারটাতে। কি বলা আছে এখানে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল পাই বাই টু যদি হয়, তাহলে এই লাইনটা দেখাও। তো এই লাইনটা এই যে এক্স স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন প্লাস ওয়াই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যে আছে না, এটা আসলে কই থেকে আসছে, ওই যে সাইন ইনভার্সের সূত্রটা আছে না এক্স প্লাস ওয়াই এর, ওই সূত্র থেকে কিন্তু আসছে। তার মানে প্রমাণটা একদম ইজি। যে কি দেওয়া আছে লিখি আগে, যে দেওয়া আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল পাই বাই টু। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ফর্মুলাটা লিখি এখানে, সাইন ইনভার্স এক্স স্কোয়ার রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, প্রথমে তো ঠিকই লিখছিলাম, এক্স স্কোয়ার রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে কি হতো, মাইনাস হইতো। আর এই পাশে কত, পাই বাই টু। তাহলে সাইন ইনভার্সটা ডান পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, সাইন পাই বাই টু, সাইন পাই বাই টু এর মান কত, ওয়ান। তাহলে এক্স স্কোয়ার রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কত, ওয়ান। এটা কি প্রমাণ করতে বলছে, তাহলে এখান থেকে দেখানো হইলো। আচ্ছা এবার আসি পরেরটাতে, ডি নাম্বারে কি চাইছে এখানে, যে কজ ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল পাই যদি হয় তাহলে কি দেখাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান। একদম ইজি প্রমাণ। তো এই লাইন থেকে লিখতেছি, তো তিনটার জন্য তার সূত্র শিখি নাই, এক কাজ করি একটাকে ডান পাশে পাঠাই দিই। তাহলে এখানে থাকবে কত, কজ ইনভার্স এক্স প্লাস প্রথম দুইটাকে রেখে দিলাম, এমন না যে পরেরটাকে রেখে দিলে হবে না, যে কোনো দুইটাকে পাশে রাখি আরেকটাকে পাশে পার করে দিলাম, পাই মাইনাস কজ ইনভার্স জেড। এবার হচ্ছে বাম পাশে কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সূত্রটা লিখি। তাহলে থাকবে কত, কজ ইনভার্স এখানে আছে এক্স ওয়াই প্লাস হইলে এখানে কি হয়, মাইনাস হবে, স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কত ওয়াই স্কোয়ার। আর এ পাশে থাকবে কত, পাই মাইনাস কজ ইনভার্স জেড। তাহলে এবার এই যে কজ ইনভার্স যে আছে না সেটা ডান পাশে নিয়ে যাই, তাহলে ডান পাশে গেলে কি হয়, শুধু কজ হবে। আর এ পাশে থাকে কত, এক্স ওয়াই মাইনাস স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। আর এ পাশে কত, কজ পাই মাইনাস কজ ইনভার্স জেড।
তাহলে এখানে এক্স ওয়াই মাইনাস স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে কস পাই মাইনাস কস ইনভার্স জেড, মানে 180 মাইনাস থিটা আর কি। এটা কি হবে, মাইনাস কস থিটা না, মানে দ্বিতীয় চতুর্ভাগে গেছে, সেজন্য কি হয়ে যাবে, সামনে একটা নেগেটিভ চিহ্ন, আর কস তো পরিবর্তন হবে না, পাই বাই 2 এর জোড়গণিত। তাহলে মাইনাস কি থাকবে, কস কস ইনভার্স জেড। এই কস ইনভার্স জেডটাই কিন্তু আসলে কি থিটা। তাহলে এই কস এবং কস ইনভার্স থাকবে না, থাকবে কি শুধুমাত্র জেড। তাহলে এখানে কি থাকবে, মাইনাস জেড। তাহলে এখন কি করতে হবে, স্কোয়ার করতে হবে উভয় পাশে। তো করার আগে আগে এই যে টার্মটা আছে এটা এক পাশে নিয়ে যাই, আর জেডটাকে এই পাশে নিয়ে আসি। থাকবে কত, এক্স ওয়াই প্লাস জেড, আর এ পাশে থাকবে হচ্ছে স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখন উভয় দিকে বর্গ করি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2ab, তার মানে 2xyz প্লাস জেড স্কোয়ার, আর এই পাশে গুণ করলে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরকম থাকবে। এটা কাটা, এটা কিন্তু কাটে দেওয়া যাবে না এরকম, আমি বোঝার জন্য লিখতেছি আর কি। তাহলে এখন প্রমাণের দিক লক্ষ্য করি, ওয়ানটা এক পাশে বাকি সবগুলো এই পাশে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xyz, আর এই পাশে থাকবে শুধুমাত্র কত, 1। এইটুকুই কি দেখাইতে বলিছে না, একদম ইজি অঙ্ক কিন্তু। আচ্ছা এবার আসছি 12 নম্বরে। তো এখানে কি বলছে প্রমাণ করতে, যে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7 ইকুয়াল কত, পাই/4। তো এই ম্যাথটা করার জন্য তো এখানে যদি 2 না থাকতো তাহলে কোনো অসুবিধা ছিল না, জাস্ট tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফর্মুলা ফেললে হয়ে যেত। কিন্তু সামনে ডিস্টার্বটা কি, এই যে 2 না থাকলে কোনো সমস্যা হতো না। তো এটা আসলে কোনো সমস্যাই না, কারণ 2 tan ইনভার্স x এর জন্য একটা কি আছে, ফর্মুলা আছে। ফর্মুলাটা লিখতেছি আমি, 2 tan ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই সূত্রটাও এই tan 2 এর সূত্র থেকে প্রমাণ করা যায়। এটা কিন্তু ত্রিকোণমিতিতে ছিল, tan 2 এর সমান কি, 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তো এই ম্যাথে হচ্ছে tan a সমান x, মানে tan a সমান x, তারপরে এখান থেকে a সমান tan ইনভার্স কত থাকবে, x থাকবে। তো এটা ধরে এখানে বসাই দিলে কি হয়ে যায়, এই সূত্রটা সুন্দর মতো প্রমাণ হয়ে যায়। ওই যেভাবে হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y কি সূত্রটা প্রমাণ করে দেখাইছিলাম, ঠিক ওই নিয়মে এটাও। মানে বিপরীত ত্রিকোণমিতিতে যতগুলো সূত্র আছে প্রত্যেকটাই সেই ত্রিকোণমিতি থেকে কিন্তু প্রমাণ আসছে, একটাও নতুন কিছুই না আসলে। ওগুলা মনে থাকলে এগুলাও মনে থাকবে ইজিলি, জাস্ট ফরম্যাটটা একই রকম দেখতে। তাহলে এখানে লেফট সাইড ইকুয়াল কি দেওয়া আছে, 2 tan ইনভার্স এখানে হচ্ছে 1/3 প্লাস tan ইনভার্স 1/7। তাহলে সবার আগে কি করতে হবে, এই 2 tan ইনভার্স এক্সটাকে আগে শুধুমাত্র tan ইনভার্সে নিয়ে যাওয়া লাগবে, তারপর আবার দুটো যোগ করতে হবে। তাহলে 2 tan ইনভার্স 1/3 বলতে এখানে কি x, তাহলে tan ইনভার্স উপরে 2x, তাহলে 2 ইন্টু 1/3, নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে 1/3 এর উপরে কত, স্কোয়ার, আর এখানে প্লাস tan ইনভার্স 1/7। তাহলে এটা একটু হিসাব করে দেখি কত আসে, উপরে 2 ইন্টু 1/3 মানে 2/3, নিচে 1 মাইনাস 1/9 হবে, তাই না, 3/4 আসতেছে, tan ইনভার্স 3/4 প্লাস, আর এখানে কত, tan ইনভার্স 1/7। এবার কার মতো হয়েছে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফর্মুলা। তাহলে tan ইনভার্স উপরে কি হবে, x প্লাস y, তার মানে 3/4 প্লাস 1/7, আর নিচে 1 মাইনাস এক্স ওয়াই, 1 মাইনাস 3/4 ইন্টু 1/7, তার মানে 3/4 7 28। এটা একটু হিসাব করে দেখি, উপরে 3/4 প্লাস 1/7, নিচে 1 মাইনাস 3/28, এটা আসতেছে 1, তার মানে কত, tan ইনভার্স 1, tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর মান কত, পাই/4। তাহলে এটাই কি রাইট সাইড প্রমাণিত। আচ্ছা এবার আসি পরেরটাতে, বি নাম্বারে কি চাইছে এখানে প্রমাণে, 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস 2 tan ইনভার্স 1/8 ইকুয়াল পাই/4। তো আগেরটাতে একটা ছিল, এটাতে কি দিয়েছে, দুইটা, মানে দুইটা tan ইনভার্স আছে, 2 tan ইনভার্স আর কি এটা। তাহলে দুইটাকে আগে কি করতে হবে, সাধারণে মানে কনভার্ট করা লাগবে, শুধুমাত্র tan ইনভার্সে যাওয়া লাগবে, তারপরে তিনটা কি করতে হবে, যোগ করতে হবে। তো এই ক্ষেত্রে দুইটা একসাথে যোগ করা যায় আলাদা আলাদা করে, অথবা একবারে তিনটা যোগ করার কি আছে, ফর্মুলা আছে। তাহলে লেফট সাইড ইকুয়াল কি দেওয়া আছে, 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/7 প্লাস এখানে কত, 2 tan ইনভার্স 1/8। এখন 2 tan ইনভার্স কি, এটা x না, 2 tan ইনভার্স x, তাহলে সূত্রটা কি, tan ইনভার্স উপরে হচ্ছে 2x, তার মানে 2 ইন্টু 1/5 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স এর উপরে স্কোয়ার, তার মানে 1/5 এর উপরে কত, স্কোয়ার। এটা যেমন আছে অমনই থাক, tan ইনভার্স 1/7, আর এখানে কত, tan ইনভার্স ঠিক প্রথমটার মতোই 2 ইন্টু 1/8 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/8 এর উপরে কত, স্কোয়ার। একটু হিসাব করা যাক কি আসে দেখি এগুলা,
ট্যান ইনভার্স উপরে 2/5 আর নিচে 1 মাইনাস 1/25, এটা আসতেছে 5/12, 5/12, আর এটা এমনই থাক ট্যান ইনভার্স 1/7 প্লাস ট্যান ইনভার্স, আর এটা গুণ করে দেখি উপরে 2 ইন্টু 1/8 আর নিচে 1 মাইনাস 1/8 উপরে কত স্কোয়ার, এটা আসতেছে 16/63, তার মানে ট্যান ইনভার্স 16 বাই কত 63 এইটা। এখন এটা কি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড হয়ে গেছে না, তিনটা একসাথে। অথবা কারো মনে না থাকলে দুইটা দুইটা করে যোগ করতে পারো, অথবা সরাসরি দুইটা দুইটা করে সূত্রে প্রতিপাদন করে সরাসরি এখানে লেখাই ফেলতে পারো, যার যেটা মনে চায় আর কি। যদি এগুলো পরীক্ষায় আসবে না, এত সোজা জিনিস দিলে সর্বোচ্চ কিসে দিতে পারে, ক নাম্বারে দিতে পারে। উপরে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে 5/12 প্লাস 1/7 প্লাস 16/63, তারপরে মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে 5/12 ইন্টু 1/7 ইন্টু 16/63, আর নিচে হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই, তার মানে 5/12 ইন্টু 1/7 মাইনাস ওয়াই জেড 1/7 ইন্টু 16/63 মাইনাস জেড এক্স 5/12 ইন্টু 16/63। এবার এত বড়টা হিসাব করে দেখি কত আসে, অবশ্যই ওয়ানই আসবে। এক কাজ করি না করি, এটা ওয়ান আসবে শিওর 100%। ট্যান ইনভার্স কত 1, এর মানটা কত π/4। তাহলে এই পর্যন্ত কি প্রমাণিত, প্রুফড। আচ্ছা এবার আসি পরেরটাতে, কি চাইছে এখানে প্রমাণ করতে, যে ট্যান ইনভার্স 3/4 মাইনাস 2 ট্যান ইনভার্স 1/5 ইকুয়াল কজ ইনভার্স 16/65। তো এই টাইপের ম্যাথগুলো অনেক সময় এমসিকিউতে প্রচুর দেয়, যে প্রশ্নে বলবে কি এইটুক দেওয়া আছে, তাহলে এইটুকের মানটা আসলে কত, হয়তো অপশনে একটা দিল কজ ইনভার্স দিয়ে, একটা দিল সাইন ইনভার্স দিয়ে, একটা দিলে হয়তো বা ট্যান ইনভার্স, আরেকটা হয়তো সেক ইনভার্স দিতেই পারে। সেক ইনভার্স নাও দিতে পারে, হ্যাঁ দিতেই পারে, আরেকটা কজ ইনভার্সও দিতে পারে বা সাইন ইনভার্স দিতে পারে, কিছু একটা দিল, ভিতরে মান থাকবে চারটা হয়তো বা এরকম। তখন বলবে এটার মধ্যে কোনটা ঠিক আছে, সেটা কি করো বের করো। তো এইসব ক্ষেত্রে মানে একদমই খাতা কলমে কিচ্ছু করা লাগবে না, জাস্ট এই পুরাটাই যেমনে আছে পুরাটা কি করবে ক্যালকুলেটর তুলে ফেলবে, দিলে একটা কি দিবে দশমিক একটা মান দিবে, যেহেতু এই মানগুলো কি আসবে না পূর্ণ একটা ডিগ্রিতে আসবে না, এই প্রমাণ দেখে তো বোঝা যাচ্ছে পূর্ণ সংখ্যা আসবে না, তাহলে একটা দশমিক কি দিবে মান দিবে বা সামথিং এত ডিগ্রি দিবে। তারপরে এই যে অপশনে যে প্রত্যেকটা আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্যালকুলেটরে দেখতে হবে যে কার মান কত, ঠিক যার মানটা এটার সাথে ম্যাচ করবে সেটাই কি সঠিক উত্তর। তো এই ম্যাথেও মানে সেম কাজ করা যাইতে পারে, যে আসলে ঠিক আছে কিনা, যে অপশনটা মানে সরি উত্তরটা কি করা যাবে চেক করা যায়, যেমন এই দুটো আলাদা করে তুলে এটা আলাদা করে তুললে দুজনের মান কি দেখা যাবে একই রকম দিবে। তাহলে এখানে লেফট সাইড ইকুয়াল কি দেওয়া আছে, ট্যান ইনভার্স 3/4 মাইনাস 2 ট্যান ইনভার্স 1/5, তাহলে প্রথমটা যেরকম আছে ওইরকমই থাক 3/4 মাইনাস, এবার 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলাটা কি ছিল, ট্যান ইনভার্স উপরে 2x তার মানে 2/5 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স এর উপর স্কোয়ার মানে 1/25। এটা কত আসে দেখি, উপরে 2/5 নিচে 1 মাইনাস 1/25, 5/12, তাহলে ট্যান ইনভার্স 3/4 মাইনাস ট্যান ইনভার্স 5/12। এবার কি ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, তাহলে ট্যান ইনভার্স উপরে হচ্ছে 3/4 মাইনাস 5/12 নিচে 1 প্লাস এক্স ওয়াই, তার মানে 3/4 ইন্টু 5/12। এটা কি থাকে দেখি হিসাব করলে, উপরে 3/4 মাইনাস 5/12 আর নিচে 1 প্লাস 3/4 ইন্টু 5/12, এটা হচ্ছে 16/63, 16/63। তাহলে এটা হচ্ছে কজে কনভার্ট করলে কজ ইনভার্স 63/65 আসবে শিওর। আচ্ছা আমি তাও এটা চিত্র আঁকে বোঝাচ্ছি, এই লাস্টের লাইনের জন্য এই লাইনের জন্য আঁকা এইটার জন্য, এটা হচ্ছে 16 এটা 63, তাহলে এটা কি আসবে অবশ্যই 65, কজ ইনভার্স 63/65 ত্রিভুজ থেকে, তাহলে এখান থেকে কি রাইট সাইড প্রমাণিত। আচ্ছা এই ম্যাথে আরেকটা মানে মজা আমি শিখাচ্ছি, যে আসলে এটার ম্যাথগুলো খুবই মানে মজা লাগে আসলে করতে। যেমন এই যে ডান পক্ষে যেটা আছে না, এটা আমি ক্যালকুলেটারে তুলতেছি পুরোপুরি একবারে, তাহলে কি আসবে, এটা অনেক কাজে দিবে এই জিনিসটা। 3/4, 3/4, আর এখানে কি আছে -2, যেমন আছে অমনি একদম হুবহু সেম ভাবে 1/5, পুরোটা ক্যালকুলেটরে তুললাম, মানে এটা কি বাম পক্ষ আর কি, এটা আসতেছে 14.25, এটা লেফট সাইড আসছে ঠিক আছে, মানে এত ডিগ্রি আর কি। এখন আমি এটা চেঞ্জ করবো না, একদম অ্যান্সারের মধ্যে এইরকমই থাকবে, একটু দশমিকে উলট পালট করা যাবে না, তাহলে কিন্তু আর কি আসবে ঠিক আসবে না। এবার
যা আছে ওই রকমই আমি কজ অ্যান্সার লিখবো। কি লিখবো? কজ অ্যান্সার দিব। কি লিখতেছি? কজ অ্যান্সার। তাহলে অ্যান্সারের মধ্যে কোনটা ইনপুট আছে? এই যে এটা ইনপুট না? তাহলে এই মানটা কত আসবে? 16/63 আসবে। দিলাম ইকুয়াল, এই যে সরি 63/65 আসবে। 63/65 আসবে। তো এই যে কাজটা করলাম, এটা হচ্ছে অনেক জায়গায় কাজে লাগবে। অঙ্ক ঠিক আছে কিনা, ভুল আছে কিনা, এমসিকিউতে প্রচুর এটা কাজে দেয়। আচ্ছা, এবার আসি ডি নাম্বারটাই। আগের মতোই এটা প্রমাণ করতে বলছে। তাহলে লেফট সাইডে যা আছে লিখি, 2 tan ইনভার্স 1/5। এখন দেখলে পাওয়ার কথা নিজে নিজে, একদম ইজি জিনিস। 1/4। তাহলে প্রথমে 2 tan ইনভার্স এক্স থেকে tan ইনভার্স এক্সে যাইতে হবে। তাহলে tan ইনভার্স উপরে কত? 2x, তার মানে 2/5 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/25। এটা তো আগেরটাতে ছিল। আর এখানে tan ইনভার্স 1/4 হিসাব করলে কত আসবে? 2/5, উপরে 2/5 আর নিচে 1 মাইনাস 1/25। এটা হচ্ছে 5/12 আসবে। তাহলে tan ইনভার্স 5/12 প্লাস এখানে কত? tan ইনভার্স 1/4। এখন কার ফর্মুলা? tan ইনভার্স এক্স প্লাস ওয়াই না? মানে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। উপরে এক্স প্লাস ওয়াই, তার মানে 5/12 প্লাস 1/4, নিচে 1 মাইনাস এক্স ওয়াই। 5/12 ইন্টু 1/4। একটু হিসাব করে দেখি। 5/12 প্লাস 1/4, 1 মাইনাস 5/12 ইন্টু 1/4। এটা আসতেছে 32/43, তার মানে ট্যান ইনভার্স না করলেও তো হয়তো 32/43। এটাই কি রাইট সাইড প্রমাণিত? আচ্ছা, এখন দেখি পরেরটাতে। এখানে কি বলছে? প্রমাণ করো 4 সাইন ইনভার্স 1/√17 মাইনাস ট্যান ইনভার্স 79/401। 401 নাকি? এই মানটা কত আনতে হবে? π/4 আনতে হবে। তো এখানে 4 সাইন ইনভার্স দেখে হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নাই। একদম ইজি জিনিস এটা। আমি করতেছি দেখি, যে লেফট সাইড ইকুয়াল কি দেওয়া আছে? 4 সাইন ইনভার্স 1/√17, আর এখানে ট্যান ইনভার্স 79/401। তো শুরুতেই এই যে সাইন ইনভার্সটা আছে না, এটাকে আমি ট্যানে কনভার্ট করব। প্রথমে কি করবো? সাইনটাকে ট্যানে কনভার্ট করবো। একটা সূত্র, সরি ত্রিভুজ আঁকা একটা। 1/√17, তাহলে এটা হবে 1, লম্ব 1, আর এটা কত হবে? √17। এটা অবশ্যই কি আসবে? 4 আসবে। 4 আর 4 16 রাখে 17, ঠিক আছে 4 হবে। তাহলে এই ত্রিভুজ থেকে ট্যানে যাইতে হলে কি করতে হবে? জাস্ট ট্যান ইনভার্স 1/4 না? এটা কার সমান? সাইন ইনভার্স 1/√17 এর সমান। তাহলে কি থাকে? 4। এই 4টাকে 2 ইন্টু 2 আকারে লিখলাম। কেন লিখতেছি সেটা পরে বলতেছি। তাহলে ট্যান ইনভার্স এখানে কত? 1/4, আর এখানে মাইনাস ট্যান ইনভার্স 79/401। তো শুরুতে হচ্ছে এই 4কে 2 ইন্টু 2 কেন লিখলাম? কারণ আমার তো এখানে 4 এইরকম রাখা অবস্থায় তো আমি সরাসরি সূত্রে যাইতে পারবো না, মানে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ফর্মুলা যাইতে পারবো না। আমার তো এখানে 4 রাখাই যাবে না। সেজন্য কি করলাম? 4কে 2 ইন্টু 2 লিখলাম। তো এখন এই যে 2 ট্যান ইনভার্স এক্স যে হয়ে গেছে, এটার থেকে আমি ট্যান ইনভার্সে যাইতে পারবো। আবার পুনরায় ওইটাকে আবারও 2 ট্যান ইনভার্স এক্স করা লাগবে। তাহলে সাধারণ কি আসবে? 4 আউট হয়ে শুধুমাত্র ট্যান ইনভার্সটা থাকবে। আমার লাগবে তো ওইটাই নাকি? তাহলে এখানে 2 থাক সামনে। আর এই যে 2 tan ইনভার্স 1/4 আছে, এখান থেকে কি লিখতে পারবো? tan ইনভার্স 2x, মানে 2 ইন্টু 1/4 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/4 এর উপরে স্কোয়ার। আর এখানে tan ইনভার্স 79/401। তাহলে এখানে 2 ইন্টু, এটা হিসাব করে দেখি, 2 ইন্টু 1/4, আর নিচে হচ্ছে 1 মাইনাস 1/4 এর উপরে স্কোয়ার। তো এটা আসতেছে হচ্ছে 8/15। 2 tan ইনভার্স 8 বাই কত? 15। আর এখানে যা আছে তাই লিখে ফেলি, 79/401। এবার দেখি, আবার যে 2 tan ইনভার্স 8/15 হয়েছে, এটাকে আবার কি করতে হবে? আবার 2 tan ইনভার্স x এর সূত্র ফেলতে হবে। কি লিখতে পারবো? tan ইনভার্স উপরে 2x, তার মানে 8/15, নিচে 1 মাইনাস এই x এর উপরে স্কোয়ার, তার মানে 8/15 এর উপরে কত? স্কোয়ার। আর মাইনাস tan ইনভার্স 79/401। একটু হিসাব করা যাক কত আসে দেখি। উপরে 2 ইন্টু 8/15, 1 মাইনাস এখানে 8/15 এর উপরে কত? স্কোয়ার। তো এটা মান দিল একটা উদ্ভট আকারের tan ইনভার্স 240, নিচে 161, এখানে মাইনাস ট্যান ইনভার্স মিলবে কিনা কে জানে। 400 কত? 1। তাহলে এখন কি? ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই। তাহলে ট্যান ইনভার্স উপরে কি? এক্স মাইনাস ওয়াই, 240/161 মাইনাস 79/401। যদি হিসাব করে 1 আসে তাহলে তো আলহামদুলিল্লাহ নাকি। আর নিচে কত? 240/161, এর সাথে গুণ করবো কি? 79/401। যত বড় বড় মান দিছে, উপরে 240/161 মাইনাস
79 বাই কত এটা 401, নিচে 1 প্লাস 240/161, 161 তার সাথে গুণ কেটা 79/401, যাক 1 আসছে, তাও ভালো। তাহলে এখানে কত tan ইনভার্স 1, তাহলে tan ইনভার্স 1 মানে কি π/4, এটা কি রাইট সাইড প্রমাণিত। আচ্ছা এবার দেখি এফ নাম্বারটায় আসি, এখানে কি বলছে যে cos 2 tan ইনভার্স 1/7 ইকুয়াল sin 4 tan ইনভার্স হাফ, ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তো এটা হচ্ছে মানে লেফট সাইড থেকে রাইট সাইড কিংবা রাইট সাইড থেকে লেফট সাইডে আসা মানে খুবই ঝামেলা, মানে করা যাবে না এমন না, অবশ্যই করা যাবে, তবে লেফট সাইড এবং রাইট সাইডের যে সরাসরি একটা মান আসবে সেই মানটা বের করে দেখানো সবচেয়ে বেশি কি ভালো, মানে সবচেয়ে ইজি উপায় আর কি, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। তাহলে দেখি লেফট সাইডে মানটা কত, যে cos এখানে হচ্ছে 2 tan ইনভার্স 1/7। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, 2 tan ইনভার্স x এর ফর্মুলা ফেলবো, কার ফর্মুলা, 2 tan ইনভার্স x এর ফর্মুলা ফেলবো। তো 2 tan ইনভার্স x থেকে কিন্তু cos ইনভার্স, sin ইনভার্স এবং tan ইনভার্স তিনটাতেই যাওয়া যায়, ঠিক আছে। তো আমি এই ক্ষেত্রে যাবো কোনটা, অবশ্যই কজে যাবো, cos ইনভার্সে যাবো, কারণটা কি, সামনে cos আছে, আমি cos এবং cos ইনভার্স কাটাকাটি করতে পারবো সেজন্য। তাহলে এখানে cos রাখলাম, আর এখানে 2 tan ইনভার্স 1/7 থেকে cos এর ফর্মুলায় যাব। তাহলে cos ইনভার্স ফর্মুলা কেমন ছিল, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার না, তাহলে 1 মাইনাস 1/7 এর উপরে কত স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1/7 এর উপরে কত স্কোয়ার। তাহলে cos এবং cos ইনভার্স থাকবে না, উপরে থাকবে 1 মাইনাস 1/49, নিচে হচ্ছে 1 প্লাস 1/49। তাহলে লসাগু করলে উভয়ের ক্ষেত্রে উপরে নিচে হওয়ার কত 49 বাদ, তাহলে উপরে থাকবে হচ্ছে 49 মাইনাস 1 48, আর নিচে হচ্ছে 49 প্লাস 1, তাহলে কত 50, তাহলে 48 বাই কত থাকলো 50। তো এই দুজনের কাটাকাটি, দুই দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে 24/25 থাকবে, 24/25। এবার দেখি রাইট সাইডে মানটা এটা আসে কিনা, যদি আসে তাহলে তো ঠিক আছে। এবার রাইট সাইড ইকুয়াল কি আছে, সাইন এখানে 4, আচ্ছা 4টাকে 2 × 2 আকারে লিখলাম, কি জন্য লিখলাম বলতেছি আমি, tan ইনভার্স কত এখানে হাফ। তো এখানে হচ্ছে 4টাকে 2 এবং 2 কেন লিখলাম, কারণ আমার তো 4 tan ইনভার্সের কোনো ফর্মুলা জানি না, কি করবো এখানে, কিছু করার নাই তো, সেই জন্য আমি আগে কি করবো, 2 tan ইনভার্স হাফ থেকে tan ইনভার্সে যাব, তারপরে আবারও একটা নতুন করে 2 tan ইনভার্স বানাই ফেললাম না, সেখান থেকে সাইন ইনভার্সে যাব, ঠিক আছে, আশা করি বোঝা গেছে জিনিসটা, খুবই ইজি। তাহলে এখানে সাইন, তাহলে এখানে 2 এরকম আছে, এরকমই থাক, এই যে 2 tan ইনভার্স হাফ আছে না, এখান থেকে আবার tan ইনভার্সে যাব, তাহলে tan ইনভার্স কি হয় 2x/1 মাইনাস এক্স স্কোয়ার না, তাহলে উপরে কত 2x, তাহলে 2 ইন্টু কত হাফ, আর নিচে কি 1 মাইনাস এক্স স্কোয়ার না, 1 মাইনাস এক্স স্কোয়ার, আর সাইনের ক্ষেত্রে কি হয় 1 প্লাস এক্স স্কোয়ার হয়, তাহলে এখানে 1 মাইনাস হাফের উপরে কত স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে সাইন 2 tan ইনভার্স, এই পুরাটা একটু হিসাব করে দেখি কত আসবে, উপরে 2 ইন্টু হাফ না, তাহলে 2 কাটা বাদ, তাহলে 1 মাইনাস হাফের উপরে কত স্কোয়ার, হাফের উপর কত স্কোয়ার, এই মানটা আসছে 4/3, 4/3। এই যে 2 tan ইনভার্স 4/3 বানাইলাম না, 2 tan ইনভার্স 4/3, এখান থেকে আবার সাইনে যাব, কিসে যাব, সাইন ইনভার্সে যাব। তাহলে সাইন এখান থেকে হচ্ছে 2 tan ইনভার্স এক্স থেকে সাইন ইনভার্সে যার ফর্মুলাটা কি, উপরে 2x, তাহলে 2 ইন্টু 4/3, আর নিচে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস 4/3 এর উপরে কত স্কোয়ার। তাহলে এখানে সাইন এবং সাইন ইনভার্সটা চলে যাবে, আর এই মানটা একটু হিসাব করে দেখি কত আসে, উপরে হচ্ছে 2 ইন্টু 4/3, আর নিচে হচ্ছে 1 প্লাস 4/3 এর উপরে কত স্কোয়ার, ঠিক আছে। এই মানটা কত আসতেছে 24/25 আসতেছে, তাহলে দুটাই কি সমান না, অতএব লেফট সাইড ইকুয়াল কত রাইট সাইড। তাহলে এখান থেকে কি বলতে পারি, প্রমাণিত বা দেখানো হলে যাই হোক আর কি, তাহলে এইটুকু কি প্রমাণিত। আচ্ছা এবার দেখি পরেরটাতে কি দেখাইতে বলছে, এখানে cos 2 tan ইনভার্স y/x ইকুয়াল x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তো ম্যাথটা হচ্ছে অনেকভাবেই করা যায়। তো এক্ষেত্রে কি করবো, এই যে 2 tan ইনভার্স x আছে না, এখান থেকে cos ইনভার্সে যাওয়ার একটা সূত্র আছে, তারপরে cos এবং cos ইনভার্স x, cos এবং cos ইনভার্স x বাদ, মানে cos ইনভার্সটা বাদ থাকবে, এটা সরাসরি প্রমাণ হয়ে আসবে। অথবা যদি কারো মনে না চায় 2 tan ইনভার্স x থেকে শুধুমাত্র tan ইনভার্সে গিয়ে তারপরে ওটাকে আবার ত্রিভুজের মাধ্যমে cos এ কনভার্ট করে তারপরে cos ইনভার্স বাদ দেওয়া যেতে পারে, যদি কারো সূত্র না মনে থাকে আর কি। ওই যেমন হচ্ছে tan 2 এর 3টা সূত্র ছিল না, tan 2 এ কি বলে, tan 2 এর সমান কি লিখতে পারবো, ওই যে 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ারে, এটা তো tan 2 এর জন্য আসতো, তারপরে sin 2 এর জন্য একটা ছিল না sin 2 এ, মানে sin 2 এ থেকে tan এ যাওয়ার ক্ষেত্রে আর কি, 2 tan a বাই
সো এখানে মাইনাস না, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ারে। আর আরেকটা কজের ক্ষেত্রেও ছিল মনে হয়, কস 2 এর কি আসতো 1 মাইনাস, উপরে মাইনাস আর নিচে কি প্লাস। তো এই প্রত্যেকটা ফর্মুলার ক্ষেত্রে ট্যান একে যদি আমি কি ধরি, এক্স ধরি না, ট্যান এ কি ধরবো, এক্স ধরবো, তাহলে এর মানটা কত, ট্যান ইনভার্স এক্স আসবে। তারপরে মানগুলো এখানে বসাই দিলে এই যে এখান থেকে প্রত্যেকটার ক্ষেত্রে এটার থেকে একটা প্রমাণ পাবো, এখান থেকে একটা প্রমাণ পাবো। আমি লিখে দিচ্ছি এটা সবগুলোর ক্ষেত্রে, টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল, সাইনের ক্ষেত্রে আসবে কত, সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আর টু ট্যান ইনভার্স এক্স থেকে আরেকটা কজের ক্ষেত্রে লেখা যাবে কত, কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস কত এক্স স্কোয়ার। অথবা এই দুটো জিনিস যদি মনে না থাকে না, তাও হচ্ছে মনের উপায় আছে একটা, মানে বের করে ফেলা যায় কেমনে, এটা ত্রিভুজ আকারে করা যেতে পারে। যে আমার ট্যানের ক্ষেত্রে যে প্রমাণটা ছিল, ট্যানেরটা আরেকবার লিখতেছি আমি এখানে, ট্যানে ছিল কি ট্যান ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মনে হয় না, হ্যাঁ। তাহলে এই মানে এই লাইনের জন্য আমি একটা ত্রিভুজ আঁকালাম, এটা কত টু এক্স, এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা অবশ্যই ওয়ান প্লাস এক্স স্কোয়ারই আসবে। এখন এই ত্রিভুজ থেকে কজ ইনভার্স এবং সাইন ইনভার্স উভয়ের ক্ষেত্রে কি যাওয়া যাবে না, এটাই আসবে। যদি না মনে থাকে আর কি, তখন এইটা উপায়। তবে এই তিনটা লাইন মুখস্থ রাখা ভালো। তাহলে এর প্রমাণে আসি, লেফট সাইড ইকুয়াল কি দেওয়া আছে, কস, এখানে হচ্ছে টু ট্যান ইনভার্স ওয়াই বাই কত এক্স। একবারে আমি কসের ক্ষেত্রেই গেলাম, মাঝখানে লাইন একটা বেশি না করি আর। কস, এই যে টু ট্যান ইনভার্স এক্স যে আছে সেটা কোনটা লাইন, এই যে এখান থেকে কই যাব, এইখানে আসবো। তাহলে কজ ইনভার্স উপরে হচ্ছে ওয়ান মাইনাস এক্স এর উপর স্কোয়ার, তার মানে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর নিচে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স এর উপর স্কোয়ার। তাহলে কজ এবং কজ ইনভার্স এক্স চলে যাবে, তাহলে উপরে থাকবে কি, এইটা থাকবে শুধুমাত্র। এটা একবার লসাগু করি তো, উপরে লসাগু করলে কি আসবে, লব আসবে হচ্ছে এক্স স্কোয়ার, সরি হর আসবে এক্স স্কোয়ার, এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স এর উপরে স্কোয়ার। জিনিসটা একই রকম না, দুটা বাদ, থাকবে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কি রাইট সাইডের মান, এখান থেকে কি দেখানো হইলো। আচ্ছা এবার দেখি এইচ নাম্বারটাই কি প্রমাণ করতে বলছে এখানে, যে টু সাইন ইনভার্স ওয়ান বাই থ্রি প্লাস এটা হচ্ছে কজ ইনভার্স রুট টু বাই থ্রি ইকুয়াল ট্যান ইনভার্স ফাইভ বাই রুট টু প্রমাণ করতে হবে। তার লেফট সাইডে ইকুয়াল যা আছে লিখি, একদম ইজি প্রমাণ, টু সাইন ইনভার্স ওয়ান বাই থ্রি প্লাস কজ ইনভার্স রুট টু বাই কত থ্রি। তো সবগুলোকে টেনে কনভার্ট করি। তাহলে প্রথমটার ক্ষেত্রে সাইন ইনভার্স ওয়ান বাই থ্রি না, তাহলে ওয়ান কোনটা লম্ব, তিন কোনটা অতিভুজ, তাহলে ভূমি কি আসবে, তিন তিরিকে নর্থ এক বদলে রুট এইট আসবে। তার মানে টেনে যাইতে হলে কি করতে হবে, ট্যান ইনভার্স ওয়ান বাই রুট এইট, রুট এইট মানে আমার টু রুট টু, আচ্ছা যাই হোক পরে লিখতেছি ওটা। আর এই কসটাকে গেলে কি হবে, ট্যান ইনভার্স রুট টু বাই থ্রি না, তাহলে রুট হচ্ছে কি ভূমি, আর অতিভুজ কত রুট থ্রি, তাহলে লম্ব কি আসবে, ওয়ান আসবে, ওয়ান আসবে, হ্যাঁ, তাহলে ওয়ান বাই রুট থ্রি থাকবে এখানে। তা শুরুটাতে কি টু ট্যান ইনভার্স এক্স আছে, তাহলে শুরুতে কি করতে হবে, আগে শুধুমাত্র ট্যান ইনভার্সে দেওয়া লাগবে। তাহলে ট্যান ইনভার্স উপরে টু ইন্টু ওয়ান বাই রুট এইট মানে টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স এর উপরে স্কোয়ার, এরকম থাকবে। আর এখানে ট্যান ইনভার্স কত থাকবে, ওয়ান বাই রুট থ্রি। আচ্ছা এটা কি ওয়ান বাই রুট থ্রি থাকে, মনে তো হয় না, এখানে ওয়ান বাই রুট টু আসতেছে না, তাহলে এখানে ওয়ান বাই রুট টুই থাকার কথা, কারণ পরে না হলে তো এটা আসবে না। রুট টু বাই থ্রি না, এটা হচ্ছে রুট টু, এটা হচ্ছে রুট থ্রি, আচ্ছা আমি বুঝতে ভুল করছি, তাহলে এখানে রুট টু আসবে, এখানে রুট টু আসবে। তাহলে ট্যান ইনভার্স, এখানে একটা হিসাব করা যাক, ক্যালকুলেটর করি, মুখে মুখে করা সম্ভব না। টু ইন্টু ওয়ান বাই রুট এইট, টু ইন্টু ওয়ান বাই রুট এইট, এখানে আছে মাইনাস ওয়ান বাই এইট, ওয়ান মাইনাস ওয়ান বাই এইট, থাকে হচ্ছে ফোর রুট টু বাই সেভেন, আর এখানে ট্যান ইনভার্স ওয়ান বাই কত রুট টু। কাজ করি এখানে লিখি, তাহলে এখন কি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই না, সূত্রটা কি উপরে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, তাহলে ফোর রুট টু বাই সেভেন প্লাস ওয়ান বাই রুট টু, লেখা এত খারাপ, ওয়ান বাই রুট টু, আর নিচে ওয়ান মাইনাস এক্স ওয়াই, তার মানে ফোর রুট টু বাই সেভেন ইন্টু ওয়ান বাই কত রুট টু। এবার এটা একটু হিসাব করি, দেখি কত আসে। উপরে অ্যান্সার প্লাস ওয়ান বাই রুট টু, মানে অ্যান্সারের মধ্যে ওই যে ফোর রুট টু বাই সেভেন সেভ করে কিন্তু আছে, আর ওয়ান মাইনাস নিচে অ্যান্সার ইন্টু ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট টু। এটা আসতেছে হচ্ছে ফাইভ রুট টু বাই টু, এটা আসতেছে ট্যান ইনভার্স ফাইভ রুট টু বাই টু। তো এই নিচের যে টু আছে সেটাকে আবার কি রুট টু ইন্টু রুট টু আকারে লেখা যায়, তাহলে একটা রুট টু কাটা,
তাহলে থাকবে কি ট্যান ইনভার্স 5 ডিভাইডেড বাই √2, এটাই হচ্ছে রাইট সাইডে প্রমাণ করতে বলছে। তাহলে এখান থেকে প্রমাণিত। আচ্ছা এবার আসি আই নাম্বারে। এখানে কি চাইছে, কি বলা আছে, ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইকুয়াল হাফ ট্যান ইনভার্স এক্স যদি হয় তাহলে এক্স এর মানটা নির্ণয় করো, মানে সমাধান করো আর কি। তো ম্যাথের ক্ষেত্রেও কিন্তু এক্স এর মান দুইটাই আসবে, শিওর 100% দুইটাই আসবে, যেহেতু ওই স্কোয়ার দ্বিঘাত সমীকরণ হবে, তো সেখান থেকে প্লাস মাইনাস দুটো মান আসতে পারে। আচ্ছা করে দেখি তারপর কি হয় দেখা যাক। তো বইতে হচ্ছে দুটো মানই দেওয়া আছে, মানে প্লাস মাইনাস 1/√3 দেওয়া আছে, তো এই ম্যাথটা হচ্ছে ভুল দেওয়া আছে বইতে, উত্তরটা ভুল দেওয়া আছে। আচ্ছা দেখি করতে থাকি আমি। শুরুতে এই যে হাফটা আছে না, এই হাফটাকে এই পাশে নিয়ে আসি, কারণ এই হাফ ট্যান ইনভার্স এক্স নিয়ে কোনো কাজ নাই, কিছুই করতে পারবো না। তবে টু ট্যান ইনভার্স এক্স নিয়ে কাজ করা যায়, সেই জন্য কি করবো, এই টুটাকে এই পাশে পার করে আনলাম। টু ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, আর এখানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স। তাহলে এবার এই টু ট্যান ইনভার্স এক্স পুরাটাকে আমি এক্স ধরতেছি, পুরাটাকেই। তাহলে কি থাকবে ট্যান ইনভার্স, এটা কনভার্ট করার উপায়টা কি, মানে কারণটা কি আসলে, উভয় দিক থেকে কি করবো, ট্যান ইনভার্স বাদ দিয়ে দিব সেজন্য। তাহলে ট্যান ইনভার্স উপরে হচ্ছে ওয়ান, সরি উপরে 2x, উপরে কত 2 ইন্টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, নিচে কি 1 মাইনাস এক্স এর উপরে স্কোয়ার, তার মানে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স এর উপরে স্কোয়ার, আর এই পাশে ট্যান ইনভার্স কত এক্স। উভয় দিক থেকে ট্যান ইনভার্স এক্স বাদ দিয়ে দিই, সরি শুধুমাত্র ট্যান ইনভার্সটা কি করে দিই, বাদ দিয়ে দিই। আর এখানে কি করবো, লসাগু করবো। উপরে থাকবে, গুণ করে দিই 2, তাহলে 2 মাইনাস 2x, আর নিচে থাকবে 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স, আর এখানে লসাগু করলে 1 প্লাস এক্স এর উপরে স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর উপরে কত স্কোয়ার। এবারে শুধু থাকে কত এক্স। তাহলে এবার দেখি পাইলাম কি, একটু যোগ বিয়োগ করি, মানে গুণ ভাগ করি। এই যে নিচে 1 প্লাস এক্স এর উপর স্কোয়ার আছে, এখানে একটা যে 1 প্লাস এক্স আছে, তাহলে কি একটা বাদ না, একটা বাদ কিন্তু একটাও থাকবে, সেই একটা কি হবে একদম উপরে গিয়ে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে না। তার মানে উপরে থাকবে 2 মাইনাস 2x ইন্টু 1 প্লাস এক্স, আর নিচে থাকতেছে কত, এই যে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার 4ab সূত্র হয়ে গেছে না। তারপরে নিচে থাকবে শুধুমাত্র কত 4x, আর এ পাশে এক্স। এবার গুণ করা যাক, আর গুণ করে দিই, এবং উপরে এই দুটাকে গুণ করে দিই একবারে। এক কাজ করি, দুই কমন নেই, তাহলে দুই দিয়ে কাটাকাটি যাবে না, দুই কমন নিয়ে কি থাকবে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স থাকবে, আর এই পাশে থাকবে কত 4x স্কোয়ার। উভয় দিকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এই দুই থাকবে না, আর এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এর পাশে 2x স্কোয়ার। তাহলে 1 ইকুয়াল কত 3x স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল কত 1/3। তাহলে শুধুমাত্র অতএব এক্স ইকুয়াল কি থাকলো প্লাস মাইনাস 1/√3। তো বইতে হচ্ছে এই পর্যন্ত উত্তর দেওয়া আছে, কিন্তু ঝামেলা হচ্ছে এই মাইনাস যে 1/√3 আছে সেটা এই সমীকরণকে সিদ্ধ করে না। এক্স ইকুয়াল মাইনাস 1/√3 কি করে না, সমীকরণকে সিদ্ধ করে না, সেজন্য ওটা কি হবে না, উত্তর হবে না, ওটা লিখলে ভুল হবে। তো বহুদিন আগে বইটা আসছিল এটা, তো দেওয়ার কিন্তু কারণ আছে অবশ্যই, এমনি এমনি আর দেয় নাই, তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু নাম্বার কাটা যাবে। তাহলে অতএব নির্ণেয় মান 13 কি 14 নাম্বার এরকম একটা অঙ্ক ছিল, এই যে হ্যাঁ 13 নাম্বার একটা অঙ্ক আছে এরকম, বি নাম্বারটা। এখানে আছে এক্স এর দুটো মান আসবে, তবে মান না লাগবে কয়টা, একটা। তাহলে এখান থেকে নির্ণয় মানটা কি আসবে, এক্স ইকুয়াল 1/√3, তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবার আসি পরেরটাতে, কি বলা আছে, বিশাল বড় একটা প্রমাণ না। টু ট্যান ইনভার্স, এখানে আছে স্কোয়ার রুট a/b ইন্টু ট্যান থিটা বাই 2, আর এপাশে সাইন ইনভার্স 2√ab সাইন থিটা, নিচে b প্লাস a প্লাস b মাইনাস a ইন্টু কস থিটা। তো ম্যাথে হচ্ছে অবশ্যই লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে হবে, রাইট সাইড থেকে আসার কোনো অপশন দেখতেছি না। তাহলে লেফট সাইড ইকুয়াল কি আছে দেখি, টু ট্যান ইনভার্স, এখানে হচ্ছে স্কোয়ার রুট a/b, এখানে ট্যান থিটা বাই 2। আপাতত ট্যান থিটা বাই 2 এটা এইভাবে থাক, পরে আসতেছি আর ব্যবস্থা করব। এখন আগে টু ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলাটা ফেলাই। আমার তো অবশ্যই কি করা লাগবে, টু ট্যান ইনভার্স থেকে সাইন ইনভার্সে যাওয়া লাগবে। তো এখন এখানে ভুল করে শর্ট করে আবার কেউ ট্যান ইনভার্স রেখে ফেলায় না, ওইটাকে যদি ত্রিভুজ দিয়ে আবার সাইনে যাইতে হয় বহুত কষ্ট করা লাগতে পারে। সেজন্য সরাসরি কি করবো, একবারে ডাইরেক্ট যে সাইন ইনভার্সে যাওয়ার একটা ফর্মুলা শিখলাম টু ট্যান ইনভার্স এক্স থেকে, সেই সূত্রটা লিখবো। তাহলে সাইন ইনভার্স উপরে হচ্ছে 2x, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার, আর ট্যানের ক্ষেত্রে 1 মাইনাস এক্স স্কোয়ার। কি বললাম, উপরে 2x, তার মানে 2 স্কোয়ার রুট a/b ইন্টু ট্যান থিটা বাই 2, আর নিচে কি 1 মাইনাস এক্স স্কোয়ার, সরি 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স বলতেই পুরাটাই, এর উপর স্কোয়ার করলে কি থাকবে a/b ইন্টু ট্যান স্কোয়ার থিটা বাই 2 থাকবে। তাহলে সাইন ইনভার্স, এখন প্রমাণে লক্ষ্য করি রাইট সাইডে, ওখানে কি ট্যান দিয়ে কিছু আছে, সব সাইন কস না।
তার মানে এগুলো আমার থিটা বাই টু রাখা যাবে না, সবকিছু একটা কোণে কনভার্ট করা লাগবে, মানে হাফ থেকে পুরোপুরি কোণে আনতে হবে এবং ট্যান থেকে সাইন কসে নিয়ে যাওয়া লাগবে। তাহলে যেরকম আছে এরকম করতে থাকি, পরে কি হবে দেখা যাবে। ট্যান থিটা বাই টু কে লিখলাম সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু, আর নিচে কত ওয়ান প্লাস এখানে এ বাই বি, এটাকে ভাঙায় ফেলি, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই টু ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা বাই কত টু। এখন এটা লসাগু করি, সাইন ইনভার্স লসাগু বলতে নিচে লসাগু করবো আর কি, নিচে নিচে এদিকে ওয়ান প্লাস এটা আছে না, এক কাজ করি এখানে, আচ্ছা ধীরে ধীরে করি একবার না করি, টু স্কোয়ার রুট এ বাই বি ইন্টু এখানে কত সাইন থিটা বাই টু বাই কস থিটা বাই টু, আর নিচে যদি লসাগু করি তাহলে হর কি আসবে, বি কজ স্কোয়ার থিটা বাই টু না, বি কজ স্কোয়ার থিটা বাই কত টু, বি কজ স্কোয়ার থিটা বাই টু, হ্যাঁ ঠিক আছে। আর এখানে কি থাকবে বি কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস এখানে এ সাইন স্কোয়ার থিটা বাই কত টু। এখন দেখি কি থাকে, এই যে নিচে যে হর আছে, হর বলতে কোনটা, বি কজ স্কোয়ার থিটা বাই টু, এটা একদম উপরে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে না, কি বললাম উপরে গুণ করে দেই, তাহলে উপরে কি থাকবে টু, এখানে স্কোয়ার রুটে স্কোয়ার রুট বি আলাদা করে লিখি, সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু, সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই কত টু, আর নিচ থেকে কি আসবে বি কজ স্কোয়ার থিটা একদম উপরে উঠে চলে আসবে, আর নিচে থাকে কত বি কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস এখানে এ সাইন স্কোয়ার থিটা বাই টু, থিটা বাই টু। এখন দেখি কি করা যায়, উপরে এই যে একটা কজ স্কোয়ার থিটা বাই টু একটা বাদ চলে গেল, ভালোই হয়েছে। তাহলে সাইন থিটা বাই টু কস থিটা বাই টু থাকে, সেখান থেকে আমার সাইন থিটাটাও প্রমাণ হয়ে গেলে কিন্তু, বোঝা গেছে এটা, আশা করি বোঝা গেছে, প্রমাণ হয়ে গেছে কিন্তু এটা। আর নিচে নিচে শুধুমাত্র কি আছে কস থিটা আছে, সাইন নাই, এখানে স্কোয়ার ছিল না, হ্যাঁ স্কোয়ার ছিল, তাহলে এখানে কি সাইন স্কোয়ার থিটা বাই টু থেকে কসে যাইতে হবে, এখান থেকে কস স্কোয়ার থিটা বাই টু থেকে কিসে যাইতে হবে, কসে যাইতে হবে। এবার আসি কেমনে যাওয়া যায়, খুবই সহজ, এটা কিন্তু কমন জিনিস। উপরে একটু কাটাকাটি করলে কি থাকবে, টু স্কোয়ার রুট এ ইন্টু স্কোয়ার রুট বি থাকবে, এই রুট বি এই বি কাটা গেল, আর এই একটা বাদ, তাহলে কি থাকবে সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু, কস থিটা বাই কত টু। আর নিচে এক কাজ করি, এই যে বি কজ স্কোয়ার থিটা বাই টু আছে না, এখানে এটাকে লিখলাম বি বাই টু ইন্টু টু কজ স্কোয়ার থিটা বাই টু, কেন, কারণ টু কজ স্কোয়ার থিটা বাই টু সমান ওয়ান প্লাস কস থিটা লেখা যায়, আমার এরকম কোণে রাখা যাবে না, থিটা বাই টু রাখা যাবে না, কি আনতে হবে থিটা আনতে হবে, আনার এটাই একমাত্র উপায়। আর এখানে সেম কাজ করবো, এ বাই টু ইন্টু টু সাইন স্কোয়ার থিটা বাই টু, এখান থেকে আবার কি লিখতে পারবো ওয়ান মাইনাস কস থিটা লিখতে পারবো। প্রমাণ কিন্তু একটু একটু করে হচ্ছে, উপরে স্কোয়ার রুট এ বি, এই যে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, এখান থেকে কি লিখতে পারি সাইন টু ইন্টু থিটা বাই টু, সাইন টু থিটার ফর্মুলা, তাহলে কি থাকবে শুধুমাত্র সাইন থিটা। আর নিচে কি করব বি বাই টু, এরকম লিখি, এই যে টু কজ স্কোয়ার থিটা বাই টু আছে না, এখান থেকে লিখতে পারি ওয়ান প্লাস কস থিটা, আর এখানে প্লাস এ বাই টু ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। এবার নিচ থেকে যদি আমি লসাগু করি তাহলে দুই থাকবে না, লসাগু হর থাকবে, এই দুইটা একদম উপরে চলে যাবে, তার মানে উপরে কি থাকবে সাইন ইনভার্স টু স্কোয়ার রুট এ বি সাইন থিটা, আর নিচে কি থাকবে বি দিয়ে গুণ করলে কি বি প্লাস বি কস থিটা, এখানে কি এ প্লাস মাইনাস এ কস থিটা, তাহলে এখান থেকে একবারে লিখতেছি বি প্লাস এ এবং কস থিটা কমন নিলে বি মাইনাস এই থাকবে, বি মাইনাস এ থাকবে, এখানে হচ্ছে কস থিটা। এখানে হচ্ছে আরেকটা লাইন করা যায়, তো আমি করলাম না, থাক, এটা হচ্ছে রাইট সাইড, এখান থেকে প্রমাণিত। আচ্ছা এবার দেখি কে নাম্বারটাই কি চাইছে, এখানে টু ট্যান ইনভার্স ভিতরে ট্যান আলফা বাই টু প্লাস ট্যান পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু, আর এবার প্রমাণ করতে হবে কি ট্যান ইনভার্স সাইন আলফা কস বিটা বাই সাইন বিটা প্লাস কজ আলফা। তো ম্যাথটা হচ্ছে মানে খুবই বিরক্তিকর, অনেক বড় আর কি, হিসাবে প্রচুর ঝামেলা, আমি জীবনে একবারই করছিলাম এটা, তারপরে করিই নাই, মানে প্রথমবার করার সময় করছিলাম একবার, তারপর দেখিও নাই এটা বাদ, মানে এত এরকম জটিল ম্যাথ দিবে না পরীক্ষায়, মানে জটিল না, একদম ইজি জিনিসটা, কিন্তু এই হিসাবে গরমিল হতে পারে আর অনেক বড়। তাহলে লেফট সাইড ইকুয়াল যা আছে লিখি, এখানে জায়গা তো হবেই না, টু ট্যান ইনভার্স এখানে হচ্ছে ট্যান আলফা বাই টু, এখানে কত ট্যান পাই বাই ফোর মাইনাস কত বিটা বাই টু। তাহলে এখন প্রমাণের দিকে লক্ষ্য করি, এখানে কি সবগুলো সাইন দিয়ে দেওয়া আছে না, সাইন কস দিয়ে, তবে এখানে ট্যান ইনভার্স দিয়েই দেওয়া আছে, তো এই ক্ষেত্রে কি করবো, এই যে ট্যান ইনভার্সের ভিতরে যেগুলো আছে সবগুলোকে সাইনে কনভার্ট করবো, সাইন কসে,
আর তারপরে এই সূত্র কার পড়বে, ট্যান ইনভার্সের, আর তারপর ভিতরে ক্যালকুলেশন করে এটা কি প্রমাণ করতে হবে। তাহলে কি বললাম, টু ট্যান ইনভার্স ট্যান আলফা বাই টু, এটাকে লিখলে কি লিখতে পারবো, সাইন আলফা বাই টু বাই কজ আলফা বাই টু। আর এখানে ট্যান পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু, তাহলে সাইন পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু ডিভাইডেড বাই এখানে হচ্ছে কস পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু। তাহলে এখন টু ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা ফেলি। ট্যান ইনভার্স উপরে হবে হচ্ছে টু এক্স, উপরে কি হবে টু এক্স, তার মানে টু ইন্টু এক্স বলতে পুরাটাই, মানে চিন্তাও করা যাবে না কত বড় হবে এটা, সাইন আলফা বাই টু ইন্টু সাইন পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু, মাঝখানে হিসাবে গন্ডগোল করলেই শেষ। আলফা বাই টু এখানে কস পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু, আর নিচে কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তার মানে ওয়ান মাইনাস এক্স এর উপর স্কোয়ার, এই পুরাটার উপর স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার আলফা বাই টু সাইন স্কোয়ার পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু, নিচে হচ্ছে কজ স্কোয়ার আলফা বাই টু, এখানে কজ স্কোয়ার পাই বাই ফোর মাইনাস বিটা বাই কত টু। ঠিক লিখলাম নাকি? আশা করি ঠিকঠাকই লিখছি। ডান পাশে জায়গাটা ফাঁকা রাখি, পরে এখানে আসবো আবার। তাহলে এবার দেখি কি থাকে, ট্যান ইনভার্স নিচে একবারে কি করব, লসাগু করব। লসাগু করে কি কাটাকাটি করবো নাকি একবারে, না থাক, পরে ভুল গেলে গেল। উপরে যে লবটা আছে না, এই যে পুরা লবটা, এই পুরা লবটা শুধু লিখতেছি এখানে টু, প্রথমে কত টু, এটা ব্র্যাকেট দেই, সাইন আলফা বাই টু ইন্টু সাইন পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু, নিচে কস আলফা বাই টু ইন্টু কস পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু। আর নিচে যখন লসাগু করবো না, তখন হরটা কি হয়ে যাবে, একদম উল্টে যাবে, উল্টে গিয়ে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। সেই হরটা লিখতেছি আগে, হর থাকবে কত, কজ স্কোয়ার আলফা বাই টু ইন্টু কজ স্কোয়ার পাই বাই ফোর মাইনাস বিটা বাই কত টু। তো এই ম্যাথটা হচ্ছে করার সময়, মানে আমি যখন যখন লিখতেছি সাথে সাথে খাতায় লিখে নিও, কারণ পরবর্তীতে এই নিজে করার সময় উল্টোপাল্টা হয়ে যেতে পারে। তো নিজে একবার করে নিলে, হাতে হাতে করে নিলে পরে হচ্ছে বুঝতে সুবিধা হবে আর কি। আর নিচে যদি হচ্ছে লসাগু করি তাহলে থাকবে কত, মানে লব লিখছে, লব লব কজ স্কোয়ার আলফা বাই টু, এখানে হচ্ছে কজ স্কোয়ার পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু এরকম, আর এখানে মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু, তারপরে সাইন স্কোয়ার পাই বাই ফোর মাইনাস এখানে হচ্ছে বিটা বাই টু। এখানে একটু কাটাকাটি করা যাবে, তাহলে কাটাকাটি করা গেলে অবশ্যই করা লাগবে, এটা না করলে তো হবে না। ট্যান ইনভার্স কাটাকাটি বলতে কি, এই যে এই জিনিসটা আছে না, এখানে উপরেও আছে, তবে স্কোয়ার আকারে, তার মানে উপরে একটা থাকবে বাদ গেলে, তাহলে উপরে যা আছে লিখে ফেলাই, টু সাইন আলফা বাই টু, একটু সাজায় লিখবো নাকি, না থাক সাজায় না লিখি, পরে লিখতেছি, পরের লাইন একটা লাইন বেশি করতেছি, পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু, এখানে হচ্ছে কস আলফা বাই টু কস পাই বাই ফোর মাইনাস বিটা বাই কত টু। নিচের দিকে আসি এবার, নিচে কি থাকে, নিচে শুধুমাত্র এইটুক থাকবে না, এই যে এইটুক, আর কিছু থাকবে না। তাহলে কজ স্কোয়ার আলফা বাই টু ইন্টু কজ স্কোয়ার পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু, তারপরে মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু ইন্টু সাইন স্কোয়ার পাই বাই ফোর মাইনাস কত বিটা বাই টু। পরের লাইনে যাই এবার, দেখি কি করা যায়। এখান থেকে প্রমাণ করে ফেলবো, উপরে আর যাবো না, মান আলাদা করে বের করবো না, মানগুলো বড় বড় তো সেই জন্য আর কি। এখানে করে ফেলি, দেখি ট্যান ইনভার্স, উপরে একটু সাজাই, সাজাই বলতে এই যে আলফা বাই টু এখানে আছে, আলফা বাই টু এই কোণ, এই কোণ কি সমান না, একই রকম না, সেই জন্য কি করবো, এটা এক পাশে লিখি, তাহলে সাইন আলফা বাই টু ইন্টু কজ আলফা বাই টু, এখানে সাইন পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু ইন্টু কস পাই বাই ফোর মাইনাস কত বিটা বাই টু। আর নিচে এই যে স্কোয়ার আছে না দুজনের উপরেই, তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসবে। এখানে কি লিখবো, আচ্ছা লিখি, বোঝা না বোঝার কিছু নাই কিন্তু, এখানে বড় একটা ব্র্যাকেট দেই, এই যে পুরাটার উপর স্কোয়ার আছে না, এখানেও তো আছে, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি করবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ করার উদ্দেশ্যটা হচ্ছে, আমি যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করি, তাহলে সরাসরি সূত্রে চলে যেতে পারবো, আমি প্রমাণের দিক যাইতে পারবো ধীরে ধীরে। কি বললাম, এ প্লাস বি, তার মানে কস আলফা বাই টু ইন্টু কস এখানে পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু, এটা কি করলাম, এ লিখলাম না, এ প্লাস বি করতে হবে, এ প্লাস বি আলফা বাই টু সাইন পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু, এটা এ প্লাস বি হইলো, এখনো এ মাইনাস বি লেখা বাকি আছে, ইন্টু এ মাইনাস বি, ইন্টু কত, এ মাইনাস বি,
তাহলে এখানে কি থাকবে, ছোট ছোট করে লিখি একটু, কস আলফা বাই টু ইন্টু কস পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু। তারপরে মাইনাস, এবার কিন্তু এ মাইনাস বি, তার মানে সাইন আলফা বাই টু ইন্টু সাইন পাই বাই ফোর মাইনাস বিটা বাই কত টু। কি যে লিখতেছি আল্লাহ ভালো জানে। ট্যান ইনভার্স উপরে এই যে খেয়াল করি এখানে এই যে টু সাইন আলফা বাই টু ইন্টু কজ আলফা বাই টু, এটা কি সাইন ওই টু থিটার ফর্মুলা না? যেমন টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু কি লিখতে পারতাম, সাইন থিটা, শুধুমাত্র সাইন থিটা। তাহলে উপরে এই পুরোটা পরিবর্তে শুধু সাইন আলফা লিখতে পারবো, কত সাইন আলফা। এখানে কিন্তু সেম কাহিনী, সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা, সামনে টু নাই, নাই তো কি আছে, হাফ দিয়ে টু নিয়ে আসি, এই দিলাম হাফ, এবার তো টু আসবে নাকি, টু সাইন থিটা কস থিটা, তাহলে সাইন সাইন টু থিটা, তার মানে টু ইন্টু পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু। আর নিচে কি থাকে দেখি, এই যে এখানে কজে কস বি, কজে কস বি প্লাস সাইনে সাইন বি, কজে কস বি প্লাস সাইনে সাইন বি, কার ফর্মুলা এটা, কজ এ মাইনাস বি এর ফর্মুলা না, কস এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে কস আলফা বাই টু মাইনাস পাই বাই ফোর প্লাস বিটা বাই টু। আর পরেরটা কার ফর্মুলা দেখি, এখানে ব্র্যাকেট না দেওয়া লাগবে, না দিলে হবে। এখানে কি কজ এ কস বি মাইনাস সাইনে সাইন বি, এটা কি কজ এ প্লাস বি এর ফর্মুলা। তাহলে কস আলফা বাই টু প্লাস পাই বাই ফোর মাইনাস বিটা বাই কত টু। তাহলে এখন দেখি কি করা যায়, ট্যান ইনভার্স। আচ্ছা প্রমাণটা একটু দেখি কই গেল প্রমাণ, উপরে টু নাই না, মানে উপরে হাফ নাই। তাহলে এক কাজ করি, হাফটা নিচে নিয়ে আসি, উপরে কি থাকবে সাইন আলফা, আর এখানে সাইন এই টু দিয়ে ভিতরে গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে পাই বাই টু মাইনাস বিটা থাকবে, এখানে কস বিটাও কিন্তু প্রমাণ হয়ে গেছে, মানে আমার প্রমাণের লবটা প্রমাণ হয়েছে, হর এখনো প্রমাণ হয় নাই। এই হাফ নিচে আসলে কি থাকবে, টু কস। এবার একটা কাজ করি, এখানে আলফা বাই টু এরকম থাক, আলফা বাই টুটা এরকমই থাক, মাইনাসটা কমন নেই, মাইনাসটা কমন নিলে কোনটা দেখতে একই রকম হবে, কার একই রকম, এইটা এবং এইটা একই রকম হবে দেখতে। আর এখানে ইনটু কস, ইনটু কস আলফা বাই টু প্লাস এখানে পাই বাই ফোর মাইনাস কত বিটা বাই টু থাকে। আচ্ছা এখানে এই লাইনটা এইভাবে না লিখে, মানে আমি কি উদ্দেশ্য ছিল যে এখানে কস এ মাইনাস বি ইন্টু কস এ প্লাস বি ফর্মুলা ফেলবো, কিন্তু ফর্মুলা ফেলতে গেলে লাইনটা বড় হয়ে যাবে, ওই যে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি তো আসবে, ঠিক আছে, কিন্তু ঝামেলা কি ওখান থেকে লাইন একটু আরো অতিরিক্ত লেখা লাগবে। আর আমি যদি সরাসরি এক কাজ করি, টু কজে কস বি ফর্মুলা ফেলি, মানে টু কজে কস বি তো একটা ফর্মুলা আছে কস দিয়ে, তো সেখান থেকে কিন্তু একটু ছোট হয়ে গেল এটা। আমি এই কাজটা করি, তাহলে এখান থেকে মাইনাসটা কমন না নেই, এখান থেকে মাইনাসটা কমন না নেই, তাহলে এখানে থাকবে মাইনাস, এখানে থাকবে প্লাস, এখানে ব্র্যাকেটটা কাটিয়ে দিই, ঠিক আছে। এবার তাহলে পরের লাইনে আসি, ট্যান ইনভার্স উপরে কত সাইন আলফা, এখানে পাই বাই টু মাইনাস বিটা, সাইন পাই বাই টু মাইনাস বিটা প্রথম চতুর্ভাগে, এবং পাই বাই টু এর বিজোড় গুণিতক, তাহলে সাইন কনভার্ট হয়ে কি হয়ে যাবে, কস হয়ে যাবে, মানে কস বিটা। আর নিচে টু কজ এ কস বি ফর্মুলা, টু কজ এ কস বি ফর্মুলাটা কি, কজ এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। কি বললাম, কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি, এটা এবং এটা যোগ, তার মানে আলফা বাই টু প্লাস আলফা বাই টু থাকবে মনে হয় নাকি, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, হ্যাঁ ঠিক আছে, আলফা বাই টু প্লাস আলফা বাই টু থাকবে, ওগুলো কাটা। আর এখানে প্লাস কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, আর যদি মাইনাস করে দিই তাহলে কি থাকবে, এটা থেকে এটা বাদ দিলাম না, তাহলে মাইনাস পাই বাই ফোর থাকবে, মাইনাস পাই বাই ফোর থাকবে, প্লাস বিটা বাই টু থাকবে, মাইনাস এখানে মাইনাস আছে প্লাস বিটা বাই টু থাকবে, এরকম থাকবে। এবার আসি পরের লাইনে, ট্যান ইনভার্স উপরে সাইন আলফা কস বিটা, এটা তো প্রমাণ হয়েছে, নিচে নিয়ে ঝামেলা না। এখানে কস আলফা বাই টু প্লাস আলফা বাই টু কত হবে, শুধুমাত্র কস আলফা প্লাস এখানে কস, তাহলে পাই বাই ফোর যোগ করলে মাইনাস পাই বাই টু প্লাস এখানে বিটা বাই টু, না সরি বিটা বাই টু তো না, শুধুমাত্র বিটা, এখানে বিটা থাকবে। এবার আসি ট্যান ইনভার্স উপরে সাইন আলফা, নিচে কস বিটা, এখানে কস আলফা প্লাস, এখন একটা জিনিস লিখি আমি, বহুদিনের জিনিস, কস মাইনাস থিটা সমান কস থিটা লেখা যাবে, তার মানে এখান থেকে মাইনাস কমন নিয়ে কি লিখতে পারবো, কস পাই বাই টু মাইনাস বিটা লিখতে পারবো, কারণ প্রমাণে দেখো এখানে সাইন বিটা দিয়ে দেওয়া আছে। তাহলে সাইন আলফা এখানে আছে কস বিটা, নিচে কি কস আলফা প্লাস এই যে কস পাই বাই টু মাইনাস বিটা যে আছে, এখান থেকে কি লিখতে পারি, সাইন বিটা লিখতে পারি না, সাইন কত বিটা, একটু সুন্দর মতো সাজায় লিখি, ট্যান ইনভার্স উপরে হচ্ছে সাইন আলফা ইন্টু কস বিটা
কস বিটা, আর নিচে সাইন বিটা প্লাস কস কত আলফা। তো এইটাই ছিল কি রাইট সাইড। তাহলে এখান থেকে কি প্রমাণিত, এটা রাইট সাইড ছিল না, দেখে আসি উপর থেকে, অনেক বড় কিন্তু হয়ে গেছে। সাইন আলফা কস বিটা, সাইন বিটা প্লাস কস আলফা, সাইন আলফা কস বিটা সাইন বিটা প্লাস কস আলফা। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই পর্যন্ত প্রমাণিত। আচ্ছা এবার দেখি এল নাম্বারটাই কি প্রমাণ করতে বলছে। এখানে হাফ কজ ইনভার্স 3/5 ইকুয়াল পাই/4 মাইনাস ট্যান ইনভার্স 3 1/3। প্রমাণটা মোটেও কঠিন না। আমি ডান পাশ থেকে বাম পাশে আসবো, বাম পাশ থেকে যাওয়ার কোনো অপশন নাই, হয়তো বা আছে, একটু হয়তো মুখস্থ বিদ্যা খাটাইতে হবে কিনা। তাহলে রাইট সাইডে কি আছে, পাই/4 মাইনাস ট্যান ইনভার্স 1/3। খেয়াল করি এখানে আমার তো দুইটা টার্ম থেকে একটা টার্মে আনতে হবে নাকি, তো নিয়ে যেতে হবে কিসে, কজ ইনভার্সে না, তো আগে তো ট্যানে যাইতে হবে, তারপর ট্যানকে কজ কনভার্ট করা লাগবে। তো এই যে পাই/4টা আছে না, এই পাই/4 কে কি ট্যান ইনভার্স 1 লেখা যাবে না, মাইনাস ট্যান ইনভার্স 1/3। এই যে এখন কিন্তু আমি ইজিলি কি একটা পদে যাইতে পারবো। এখন কি ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা, তাহলে ট্যান ইনভার্স উপরে কি এক্স মাইনাস ওয়াই মানে 1 মাইনাস 1/3 1/3, আর নিচে 1 প্লাস এবি 1 প্লাস এক্স ওয়াই তার মানে 1/3। তাহলে ট্যান ইনভার্স উপরে এটা হিসাব করে দেখি কত আসে। তো উপরে 1 মাইনাস 1/3, নিচে 1 প্লাস 1/3, এটা থাকে শুধু হাফ, ট্যান ইনভার্স কত হাফ। এবার খেয়াল করি এখানে, এই যে এখানে হাফ আছে না, কিন্তু এখানে কি আমার হাফ লাগবে, হাফ কি আছে, হাফ তো নাই। তো নিয়ে আসি হাফ, দিলাম 2, এবার তো হাফ আইছে নাকি। তাহলে এই যে 2 ট্যান ইনভার্স এক্স যে পাইলাম, 2 ট্যান ইনভার্স এক্স, এখান থেকে কিন্তু আমি কি যেতে যাইতে পারবো, কজে যাইতে পারবো না, ফর্মুলা ছিল। তাহলে হাফ কসে যাচ্ছে, আমি কস ইনভার্স উপরে কি 1 মাইনাস এক্স এর উপরে স্কোয়ার মানে 1 মাইনাস হাফের উপরে স্কোয়ার, নিচে 1 প্লাস হাফের উপরে কত স্কোয়ার। একটু হিসাব করে দেখি কত আসবে। 1 প্লাস অ্যান্সারের উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস, সরি উপরে 1 মাইনাস না, নিচে 1 প্লাস অ্যান্সারের উপরে স্কোয়ার, এটা আসছে 3/5। তার মানে এটা সমান কি লিখতে পারবো, হাফ কজ ইনভার্স 3/5। এখান থেকে কি রাইট সাইড প্রমাণিত, সরি লেফট সাইড। আচ্ছা এবার আসি এম নাম্বারটাই। তো এম নাম্বার ম্যাথটাও আগের মতো প্রমাণ করবো, মানে আগেরটা যেমন হাফ সামনে নিয়ে এসে 2 আনছিলাম না, ঠিক ওই কাজই করবো। আমি হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে যাব। তাহলে লেফট সাইড ইকুয়াল কি দেওয়া আছে, ট্যান ইনভার্স রুট এক্স। আমার এখানে হাফ লাগবে না, এই যে নিয়ে আসলাম হাফ, তাহলে দিলাম এই যে 2, 2 ট্যান ইনভার্স কত রুট এক্স। এখন এই যে 2 ট্যান ইনভার্স রুট এক্স আছে, এখান থেকে কিসে যাব, এই যে কজ ইনভার্সে যাব। তাহলে হাফ কজ ইনভার্সে যাই, তাহলে উপরে কি করতে হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে রুট এক্স এর উপরে স্কোয়ার, নিচে 1 প্লাস রুট এক্স এর উপরে স্কোয়ার, থাকতেছে কি হাফ, এখানে হচ্ছে কজ ইনভার্স উপরে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। আর এটাই কি রাইট সাইড প্রমাণিত। আচ্ছা এবার দেখি পরেরটাতে কি চাইছে, প্রমাণ করো যে 2 ট্যান ইনভার্স কোসেক ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান কট ইনভার্স এক্স ইকুয়াল ট্যান ইনভার্স এক্স প্রমাণ করতে হবে। তার লেফট সাইড থেকে ডান সাইডে যাব, তাহলে লেফট সাইড ইকুয়াল যা আছে লিখি 2 ট্যান ইনভার্স, এখানে হচ্ছে কত কোসেক ট্যান ইনভার্স এক্স মাইনাস এখানে ট্যান কট ইনভার্স এক্স। তাহলে 2 ট্যান ইনভার্স, এখানে এই যে ট্যান ইনভার্স এক্সটা আছে না, এটাকে আমি কোসেক ইনভার্সে কনভার্ট করবো, তাহলে কোসেক এবং কোসেক ইনভার্সকে কি করে দিতে পারবো, বাদ দিতে পারবো না। এটা ত্রিভুজ আঁকাই ট্যান ইনভার্স এক্স এর জন্য, তাহলে এটা হবে এক্স, এটা হবে 1, এটা তাহলে কত স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এই ত্রিভুজ থেকে কোসেক ইনভার্স কি লিখতে পারি, সাইনের জাস্ট উল্টা না, তার মানে স্কোয়ার রুট 1 প্লাস এক্স স্কোয়ার বাই কত এক্স মাইনাস। এবার এটার ক্ষেত্রে আসি, এটা তো ত্রিভুজ আঁকান লাগবে না, জাস্ট একবার সরাসরি কিসে যেতে পারবো, ট্যান ইনভার্স যেতে পারবো না, কি করতে হবে 1/x করে দিলেই তো হয়ে গেল। তাহলে এবার দেখি কি থাকে, 2 ট্যান ইনভার্স, এখানে হচ্ছে এই দুটো বাদ গেলে থাকবে রুট 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স, এখানে থাকবে 1/x, লসাগু করি, নিচে এক্স উপরে স্কোয়ার রুট 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস কত 1। এখন কি করবো, এই যে 2 ট্যান ইনভার্স এক্স এর মতো হয়ে গেছে না, সূত্র ফেলি, তাহলে ট্যান ইনভার্স উপরে কি 2x, উপরে কত 2x, তার মানে 2/x ইন্টু স্কোয়ার রুট 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে কি 1 মাইনাস এক্স এর উপরে স্কোয়ার, তাহলে 1 মাইনাস স্কোয়ার রুট 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার
নিচে এক্স স্কোয়ার। এখন দেখি ট্যান ইনভার্স 2/x, এখানে হচ্ছে স্কোয়ার রুট 1 + x স্কোয়ার -1। আর এখানে একবার লসাগু করি, লসাগু করে হরটাকে উল্টাই দিই, তাহলে কি লিখতে পারবো? এক্স স্কোয়ার বাই এখানে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট 1 + x স্কোয়ার -1 এর উপর আবার কত স্কোয়ার। তাহলে এখন একটা হিসাব করে দেখি, সব তো উল্টাপাল্টা লাগতেছে, হবে কি না? এই যে একটা এক্স, এখানে একটা এক্স বাদ, তাহলে উপরে কি থাকবে? শুধুমাত্র 2x, মানে দুইটা এক্স। এখানে স্কোয়ার রুট 1 + x স্কোয়ার -1। আর নিচে কি থাকে? শুধুমাত্র এইটুক না? সূত্র ফেলে দিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে একটা ব্র্যাকেট দেই, নাহলে ভালো লাগবে না দেখতে। এর উপরে স্কোয়ার করলে 1 + x স্কোয়ার থাকবে, +1 থাকবে, -2ab, তার মানে -2 স্কোয়ার রুট 1 + x এর উপরে স্কোয়ার। তাহলে ট্যান ইনভার্স উপরে হচ্ছে 2x স্কোয়ার রুট 1 + x স্কোয়ার -1। আর নিচে নিচে এক কাজ করি, এটা কি বিয়োগ করে দেবো? হ্যাঁ, বিয়োগ করে দিই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এক আর একে দুই, -2 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 2 স্কোয়ার রুট 1 + x স্কোয়ার। তাহলে এবার ট্যান ইনভার্স উপরে যা আছে তাই লিখি, 2x স্কোয়ার রুট 1 + x স্কোয়ার। আচ্ছা, মাঝখানে কি ভুল করলাম নাকি? দেখতে এরকম কেন লাগতেছে? হ্যাঁ, এই যে পুরাটার উপরে রুট দিয়ে দিছি, শুধুমাত্র এইটুকুর উপর স্কোয়ার রুট হবে। তাহলে এখানে স্কোয়ার রুট -1, এটার সাথে কি আছে? পুরোটা গুণ অবস্থায় আছে। আর এখানে এটা কাটা, তাহলে কাটা গেলে কি -2 কমন নিব? না, +2 কমন নিব, +2 কমন নিব। তাহলে নিচে এটা বাদ, এবং 2 যদি কমন নেই, থাকবে স্কোয়ার রুট 1 + x স্কোয়ার -1 থাকবে। তাহলে 2, এটা বাদ, থাকে কি? শুধুমাত্র x। তার মানে থাকবে এটা কত? ট্যান ইনভার্স x। এটাই মনে হয় রাইট সাইডে ছিল, তাই না? হ্যাঁ, ঠিক আছে, এটা রাইট সাইড মানে প্রমাণিত। আচ্ছা, এবার আসি পরেরটাতে। কি বলছে এখানে? ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y সমান কি দেখাইতে হবে? হাফ সাইন ইনভার্স উপরে 2 × x + y × 1 - xy, আর নিচে 1 + x স্কোয়ার × 1 + y স্কোয়ার। তো খুবই ইজি একটা প্রমাণ, দেখি করতে থাকি। লেফট সাইড ইকুয়াল কি আছে? ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y। তাহলে শুরুতে আগে ট্যান ইনভার্স x প্লাস y থেকে সূত্রটা লিখি, কি ছিল? ট্যান ইনভার্স উপরে x প্লাস y ডিভাইডেড বাই 1 - xy। এখন প্রমাণে দেখি, প্রমাণে কি আছে? এখানে কি হাফ আছে না? এখানে কি হাফ আছে? হাফ তো নাই, নিয়ে আসি হাফ, এই যে আনলাম হাফ, দিলাম 2। তাহলে 2 ট্যান ইনভার্স x প্লাস y বাই 1 - xy। এখন এই প্রমাণে কি ট্যান আছে? ট্যান তো নাই, কি আছে? সাইন ইনভার্স আছে। তার মানে এই যে এইটুক থেকে আমার কি যাইতে হবে? সাইন ইনভার্সে যাইতে হবে। সূত্র লিখি একবারে, তাহলে হাফ সাইন ইনভার্স, সূত্রটা কেমন? 2x বাই 1 + x স্কোয়ার। তার মানে উপরে 2 × x প্লাস y বাই 1 - xy, আর নিচে কি 1 + x এর উপরে স্কোয়ার, x বলতে পুরোটাই। তাহলে x প্লাস y বাই 1 - xy এর উপরে কত? স্কোয়ার। পাশে কি জায়গা ধরবে? নিচে নিচেই করি। তাহলে হাফ, এখানে কত? সাইন ইনভার্স। এক কাজ করি, উপরে 2x প্লাস 2y লিখি, নিচে 1 - xy, আর নিচে একবারে সূত্র ফেলে উল্টাই দেই, মানে লসা করে একবার উল্টাই দিলাম। তাহলে হর আসবে 1 - xy এর উপরে স্কোয়ার। আর এখানে থাকবে কি? 1 - xy এর উপরে স্কোয়ার, তারপরে প্লাস x প্লাস y এর উপরে স্কোয়ার, এরকম থাকবে। আশা করতেছি ঠিকঠাক লিখছি। তাহলে হাফ সাইন ইনভার্স, এর নিচের একটা উপরে একটা বাদ, থাকে কত? উপরে 2 ইন্টু, আবার 2 কমন নিলাম কেন? 2x প্লাস 2y ইন্টু এখানে 1 - xy, আর নিচে থাকে কত? শুধুমাত্র এইটুক না? সূত্র ফেলবো, ফেলাই দিই, পরে যা হবে দেখা যাক। 1 মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab, তার মানে 2xy প্লাস x স্কোয়ার y স্কোয়ার, আর এখানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2xy। তাহলে এটা বাদ, আগে কাটি তারপর পাশেই করি। তাহলে হাফ সাইন ইনভার্স উপরের দুইটা, প্রমাণটা দেখি। আচ্ছা, প্রমাণে এই 2 কমন নেওয়া আছে, আমি মাঝখানে গুণ করে দিলাম কেন? 2 × x প্লাস y, খেয়াল ছিল না, 1 - xy। এটা এরকমই থাক। আর নিচেরটাতে কি আছে লিখি একবার।
এক কাজ করি, সেটা কি এই 1 + x² এরকম থাক প্লাস, মানে এইটা এবং এটা রেখে দিলাম। এখান থেকে y² কমন নেই, কমন নিলে কি থাকবে 1 + x² থাকবে, এরকম থাকবে। তাহলে হাফ সাইন ইনভার্স উপরে 2 × x + y × 1 - xy, আর নিচে এখান থেকে 1 + x² কমন নিলে থাকবে 1 + y²। এটাই কি ছিল, রাইট সাইড না, এখান থেকে প্রমাণিত। আচ্ছা এবার আসি পরেরটাতে। কি বলছে এখানে, সাইন ইনভার্স 2a/1 + a², তারপরে হচ্ছে মাইনাস কজ ইনভার্স 1 - b²/1 + b², আর এখানে ইকুয়াল টু tan ইনভার্স x। যদি এরকম হয় তাহলে কি দেখাও যে x এর মানটা a - b/1 + ab। এটা হচ্ছে 1 + ab, 1 + ab। আবার লিখি 1 + ab। তো প্রমাণটা একদমই ইজি। তো এখানে লেফট সাইড ইকুয়াল যা আছে লিখি, লেফট সাইড আরেকবার না তুলে এখান থেকে কপি করে দিই। আচ্ছা এটা তো, এটা তুললাম কেন, এটুক থাক। তাহলে লেফট সাইড ইকুয়াল কি সাইন ইনভার্স 2a/1 + a² মাইনাস কজ ইনভার্স 1 - b²/1 + b²। আচ্ছা এই যে শুরুতে সাইন ইনভার্স 2a/1 + a² যে আছে, এটা কার মতো লাগছে, এরকম না? সাইন ইনভার্স 2x/1 + x², এটাতে কি লিখতে পারতাম, 2 tan ইনভার্স x লিখতে পারতাম না? তাহলে যেহেতু এখানে a আছে তাহলে কি লিখতে পারবো, এটা পরিবর্তে 2 tan ইনভার্স। আচ্ছা এটা তো দেওয়া আছে, আমি লেফট সাইড লিখলাম কেন, প্রথমে ঠিকঠাকই তো লিখছিলাম। এটা কি দেওয়া আছে, এটা সমান কত, 2 tan ইনভার্স x। তাহলে এটা সমান কি লিখতে পারবো, 2 tan ইনভার্স b লিখতে পারবো, মাইনাস এটা সমান কি লিখতে পারবো, 2 tan ইনভার্স b লিখতে পারবো। এটা a লেখা যাবে, এটা b লেখা যাবে। cos ইনভার্স 1 - b²/1 + b² সমান কি 2 tan ইনভার্স b, আর এই পাশে কত 2 tan ইনভার্স x। তো এই জায়গায় আবার সব দিক থেকে আর 2 tan ইনভার্স বাদ দিয়ে দিও না, একদম মান সমান থাকবে না। 2 বাদ দেওয়া যাবে কিন্তু tan ইনভার্স আর বাদ দেওয়া যাবে না। tan ইনভার্স a মাইনাস, তো ক্লাস 7 8 পোলাপান কিন্তু এই সমস্ত কাজ করে, যে এই লাইনটা ওরা দিলে tan ইনভার্সটা কমন নিয়ে বাদ দিয়ে দিবে। এটা কি কমন নেওয়া যাবে, যাবে না কিন্তু, কারণ tan ইনভার্স থেকে একটা অপারেটর, এই কাজ করা যাবে না। তাহলে এখানে সূত্র ফেলি, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর কি লিখতে পারবো, tan ইনভার্স a - b/1 + ab, আর এই পাশে থাকবে কি শুধুমাত্র tan ইনভার্স x। তাহলে বোথ সাইড থেকে tan ইনভার্সটা বাদ, থাকবে কি x ইকুয়াল a - b/1 + ab। এটা মনে প্রমাণ করতে বলছে না, হ্যাঁ। তাহলে এখান থেকে দেখানো হইল। আচ্ছা এবার আসি পরেরটাতে। কি বলছে এখানে, tan ইনভার্স x প্লাস হাফ সেক ইনভার্স 1 + y²/1 - y² প্লাস হাফ এটা কোসেক ইনভার্স 1 + z² / 2z = π যদি হয়, তা দেখাও কি x + y + z এর মানটা x y z। তাহলে এখান থেকে দেখি কি করতে পারি, আগের মতো এটাও tan ইনভার্স, এটা সেক আছে তো সেকটাকে উল্টাই দিই, মানে কজে লিখি। তাহলে হাফ কজ ইনভার্স, ভিতরেটা কি হয়ে যাবে, উল্টাই যাবে ইনভার্স, তার মানে 1 - y²/1 + y², তারপরে প্লাস হাফ কোসেক থেকে কি লিখতে পারবো, সাইন লিখতে পারবো, তার মানে সাইন ইনভার্স 2z/1 + z² ইকুয়াল কত, পাই। এবার আসি, এখানে x ছিল, তাহলে tan ইনভার্স x প্লাস হাফ থাকে এখানে। এই যে কজ ইনভার্স এটা যে আছে না, এটা কার, এটা মানে কি লিখতে পারবো, এটা পরিবর্তে 2 tan ইনভার্স y লেখা যাবে না, 2 tan ইনভার্স কত y, তাহলে 2 tan ইনভার্স y। পরেরটাও সেম, এখান থেকে কি লিখতে পারবো, 2 tan ইনভার্স z, 2 tan ইনভার্স কত z ইকুয়াল পাই। তাহলে কি থাকলো ফাইনালি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল পাই। তাহলে একবারে সূত্র লিখি তিনটার জন্য, tan ইনভার্স উপরে থাকবে x প্লাস y প্লাস z মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই নিচে 1 - xy - yz - zx ইকুয়াল কত, পাই। তাহলে tan ইনভার্সটা ডান পাশে গেলে কি হয়ে যাবে, tan পাই না, তো tan পাই মানটা কত, 0। তাহলে আড়াআড়ি গুণ করলে কি থাকবে, x প্লাস y প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল 0, তাহলে ইকুয়াল এক্স ওয়াই জেড। তো প্রমাণটা হচ্ছে, এরকম প্রমাণ আগেও ছিল, তো সেজন্য আর পুরোপুরি করলাম না, শর্টকাটে করে রাখলাম, থাক এ পর্যন্ত প্রমাণিত। তো আছে এই কয়টা থাক, মানে অনেকগুলা করে ফেললাম, 13 14 এখানে করতে পারলে ভালো হইতো। আচ্ছা 15 আছে না, আচ্ছা আরেকবারে তাহলে এটা শেষ করে দেবো নি, আজকে এই পর্যন্ত থাক, আল্লাহ হাফিজ।